অ্যাপ্লাই করবে, আলাদা আলাদা স্লাইড শো ইফেক্ট কীভাবে অ্যাপ্লাই করবে, সাথে একটা ইমাজিনেশান বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতেও আমি এই টিউটোরিয়াল জানাবো। মানে কীভাবে একটা সুন্দর প্রেজেন্টেশন বানাবো সেটা আমরা অবশ্যই দেখাবো। তো এমএস পাওয়ার পয়েন্ট আমরা শুরু করে চলো। এই টিউটোরিয়ালে পুরো শুনতে হবে, তবেই তুমি হবে পাওয়ার পয়েন্টে সুপারফাস্ট। পাওয়ার পয়েন্টটা অবশ্যই আমাদের সুপারফাস্ট বানতে হবে, কারণ এই পাওয়ার পয়েন্টে অনেক ইমেজিনেশান খুব ভালো লাগে। যখন কোনো ভালো প্রেজেন্টেশন তৈরি করে কাউকে দেখানো হবে, সে বলবে তার মুখ থেকে এমনিতেই কথাটা বেড়ে আসবে খুব সুন্দরভাবে। তো পাওয়ার পয়েন্ট তোমরা অফিসিয়াল সুপারফাস্ট বানতে চাও, যেহেতু তুমি কলেজে স্টুডেন্ট হও, প্রজেক্টের ক্ষেত্রে লাগবে, টিচার থেকে বা আউট অফ মেনু সমস্ত কাজের জন্যই মেক ইউজ হয়। আউট অফ মেক অবশ্যই এটা দিলে অবশ্যই মার্কসটা আরও বেশি পাবে। যেখানে তোমার যেরকম প্রতিদিন তুমি পাওয়ার পয়েন্ট দিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন করলে তার মার্কসটা বেশি পাবে। তো অবশ্যই দিতে হবে, কারণ তোমাকে প্রেজেন্টেশন হবে বেস্ট। চলো আমরা সময় নষ্ট না করে পাওয়ার পয়েন্টের টিউটোরিয়াল শুরু করা যাক, যেখানে পাবো পাওয়ার পয়েন্টের A to Z অপশান। আমি কুদ্দুস সেন্টার থেকে বলছি, স্বাগতম। লেটস বিগিন। চলো এই পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালকে আমরা কীভাবে এত পাওয়ারফুল করেছি অবশ্যই সেটা জানো, যেখানে ট্যাপ ইনফরমেশান না। এই পাওয়ার পয়েন্ট যখনই তুমি প্রেজেন্টেশন করবে, অবশ্যই তুমি সমস্ত কাজ অ্যাপ্লাই করার আগে সমস্ত প্রেজেন্টেশন বা অ্যাক্টিভিটির উপরে তুমি নিজের সব কিছুর উপরে ধ্যান দাও। তো এই টিউটোরিয়াল আমি ফানিভাবে প্রেজেন্টেশন দেখাবো, হ্যাঁ, যাতে বোর না হও। কারণ আমি কাউকে যখন পড়াই তখন থেকে বোর করি না, এখানে শিক্ষা বেশি। যখন তোমাকে পড়ানো হবে যখনই টিউটোরিয়ালকে শিখতে হবে তখনই প্র্যাকটিস করতে হবে বেশি। এই টিউটোরিয়াল শেখার সাথে সাথে প্র্যাকটিসের দরকার, প্র্যাকটিস হলে তবে আমরা কার্যকারিতা হবে। তো সব কার্সার্সের জন্য আলাদা আলাদা নোট প্র্যাকটিক্যালি আছে, ট্যালি, অটোকেয়ার সমস্ত কিছু, বা ওয়ার্ড শেখানো হয়, এক্সেল শেখানো হয়, এক্সেল বিভিন্ন শর্টকাট। তো চলো আমরা পাওয়ার পয়েন্টের টপিক শিখবো। যেভাবে ইন্ট্রোডাকশান বললাম শুরু করো, তার জন্য কীভাবে শুরু করবে দেখো। কম্পিউটার বা ল্যাপটপ আছে তোমার, সেখানে তুমি পাওয়ার পয়েন্টকে শুরু করবে, ঠিক আছে। তার জন্য কীভাবে শুরু করবে দেখো, কম্পিউটারের বা ল্যাপটপের যে উইন কি আছে, উইন কি প্লাস আর টিপে প্রেস করলেই তখনই দেখবে সামনে রান কমান্ড বা একটা ডায়লগ বক্স চলে আসবে। সেখানে পাওয়ার পিএনটি লিখবে, টাইপ করে একবার যেমন এক্সেলের জন্য এক্সেল লেখে, তেমনি এমএস পয়েন্টের জন্য উইন ওয়ার্ড লেখে, তেমনি পাওয়ার পয়েন্টের জন্য পাওয়ার পিএনটি বড়াতে লিখবে। লেখার পরে এন্টার করলেই পাওয়ার পয়েন্ট শুরু হয়ে যাবে। স্ক্রিনে দেখো কার কোন ভার্সান, এটা দেখার জন্য প্রয়োজন নেই, যেটা আমরা শেখাবো সমস্ত ভার্সানে একই কাজ হবে। যা টিপস অ্যান্ড ট্রিক্স দেখানো হবে সব ভার্সানে একই হবে, 2007, 10, 13, 16 সবগুলিতে। তো অপশান বলবো সত্যিই সবাইতে প্রায় সমান, কিছু নতুন থাকলে সেটা আমরা অবশ্যই বলে দেবো, আপডেট হয়েছে কি না সেটা বুঝতে পারবো। তাহলে দেখো পাওয়ার পয়েন্ট উইন্ডোর পরে সামনে যেখানে ডকুমেন্ট পাঠাবে প্রেজেন্টেশন বলে, মানে ওয়ার্ডের ক্ষেত্রে ডকুমেন্ট বলে, এক্সেলের ক্ষেত্রে শিট বলে, ঠিক পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমরা একে বলে ডকুমেন্ট। তো প্রেজেন্টেশন বলে, এখানে আমরা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে প্রেজেন্টেশন বলে, যা দেখানো হবে তাকে রিসেন্ট প্রেজেন্টেশন বা পিপিটি থাকে। কিছু রিসেন্ট পিপিটি অবশ্যই তোমার আগে থাকবে, স্কেলের ফাইলে যেমন আমাদের ওয়ার্কবুক থাকে, হ্যাঁ, পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে তেমন কিছু রিসেন্ট কিছু থাকবে। তো পাওয়ার পয়েন্ট ফিল করে প্রেজেন্টেশন বলবো, উইন্ডোকে ফিল করে ডকুমেন্ট, এইটাই আমরা শেখানো। তারপরে সেভ করলে সময় এখানে একটা এক্সটেনশান নাম থাকে, সেই এক্সটেনশান নামটা হচ্ছে .pptx, এই এক্সটেনশান থাকে। অবশ্যই এটা মনে রাখা দরকার যে পাওয়ার পয়েন্টের এক্সটেডেটে একটা এক্সটেনশান নাম। তো সেভ করলেই এই নামেই পিপিটি আসবে, পিপিএস আমরা পাবো। এখন বলবো রিসেন্টের পর রাইট সাইডে পাবে রেডিমেড কিছু টেমপ্লেট। রাইট সাইডে দেখো কিছু রেডিমেড টেমপ্লেট পাবে, সেই টেমপ্লেট থেকে তুমি সিলেক্ট করতে পারো। ইন্টারনেটে পাবে, ইন্টারনেট থেকে তুমি ডাউনলোড করতে পারো। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিতে পারো, কোনো কিছুই থাকবে না। এটা চার্ট পাবে, প্রেজেন্টেশন পাবে, এখানে ক্লিক করে অনলাইন থেকে লোড হতে পারবে। তো হাজারো রেডিমেড টেমপ্লেট আছে ফ্রি, সব তোমরা বাস ক্লায়েন্ট আর আরও কোনো ইমপ্রেস করার জন্য, কোনো মেয়েকেও ইমপ্রেস করার জন্য অবশ্যই এরকম বিভিন্ন প্রেজেন্টেশন বানিয়ে দেখো। রেডিমেড না নিয়ে তোমরা হোম থেকে ব্ল্যাঙ্ক নিয়ে নাও, তবে
প্রেজেন্টেশন করা শিখো, তবেই তো আসবে ইন্টারেস্টিং পাওয়ার পয়েন্টে। চলো রেডিমেড আমরা না নিয়ে ডাইরেক্টলি আমরা হোম থেকে কীভাবে প্রেজেন্টেশন তৈরি করব তার বেনিফিট বা তার পদ্ধতি আমরা দেখব। পাওয়ার পয়েন্টকে জিরো থেকে পড়াবো, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। তার জন্য কী করব, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলে আপনার সামনে স্লাইড পাবে, পাওয়ার পয়েন্টের পেজ না, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম আপনাদের সামনে, দেখো স্লাইড, তো পেজ না, এটা স্লাইড বলে। স্লাইড 1 2 3 এমনভাবে পাবে, পাশাপাশি টম্বেল লেফটে রাইট সাইডে পাবে। দেখো একই অংশ ওয়ার্ক লেআউট কাজ করে। ওয়ার্ডের ক্ষেত্রে ফাইলকে পেজ বলে এবং এক্সেলের ক্ষেত্রে শিট বলে, এবং পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে সেটা আমরা বলবো স্লাইড। এ থেকে স্লাইড মনে রাখবে, প্রেজেন্টেশনের মতো পেজ বা স্লাইড আছে 1 2 3 করে থাকে। অনেকেই ওয়ার্ড এক্সেলের মতো হোম অ্যান্ড রিবন সব ট্যাবে এখানে রিবন পাবে। প্রেজেন্টেশনে আলাদা আলাদাভাবে রান করার জন্য অবশ্যই নেক্সট ট্যাব পাবে। তো ট্রানজ্যাকশন, অ্যানিমেশন, স্লাইড শো, স্ক্রিনে দেখো তিনটে নতুন ট্যাব এখানে আমরা পয়েন্টে পাবো। কী পাবো, ট্রানজ্যাকশন, অ্যানিমেশন আর স্লাইড শো। এই ট্রানজ্যাকশন, অ্যানিমেশন আর স্লাইড শো এটা আমরা 3 রকমের নতুন কিছু পাবো। তো আমরা সব রিবনে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেওয়ার জন্য কিছু ট্যাব আছে, এইগুলো অবশ্যই আমরা শিখবো। তো সব ট্যাব রিপেনের মতন দেখো এখানে আছে। এবার আমরা কি করব, প্রেজেন্টেশন অ্যাট্রাকটিভভাবে দেখানোর জন্য ট্যাবগুলোকে বিশালভাবে কাজ বা ইউজ করে আমরা দেখবো। প্রেজেন্টেশনে ভালো প্রেজেন্টেশন দেওয়ার জন্য এইগুলি ডিটেলভাবে শিখবো, কীভাবে কাজ করে তা অবশ্যই জানাবো। তো আমরা প্রথমে হোম ট্যাব শিখবো। হোম ট্যাবে জানালাম যে আমাদের তো পাওয়ার পয়েন্ট একটা পেয়েছে, পাওয়ার পয়েন্ট যেটা আমাদের সামনে ওপেন হচ্ছে, এই যে পাশে যে স্লাইডগুলো আছে, এই জন্য আমরা পাওয়ার পয়েন্টের ট্রানজ্যাকশন, অ্যানিমেশন, স্লাইড শো সেগুলো শিখবো। এইগুলো দিয়েই আরও ইউজফুল করে একটা ভালো প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমরা অবশ্যই জানি। তো আমরা প্রথমে যাব হোম ট্যাব। সর্বপ্রথম হোম ট্যাব দেখবো, সব স্লাইড আমার কোথায় পাবো, দেখো ভালোভাবে দেখো, নিউ স্লাইড যে রিবন, সেই রিবনে সেটি ফলো করলে ওখানেই পাবে। তো আমরা হোম ট্যাবে এসে দেখলাম কি অন্য মতনই এখানেও সে একই প্রাকারই সব হোম ট্যাব রিবন আছে, সেখানে অবশ্যই তুমি কাজ করতে পারবে। তো হোম ট্যাবে আমরা কি দেখছি, যে স্লাইড, নিউ স্লাইড, সেই নিউ স্লাইডটাই 2 রকমের কিছু আছে। এটা ড্রপ ডাউন অ্যারো আছে এবং শুধু বোতাম আছে। এবং কন্ট্রোল এম করলেও দেখো, ক্লিক করলে কিছু তুমি স্লাইড অফিস পাবে যেখান থেকে। তো লেআউট বলবো, যদি তুমি উপরে ক্লিক করো স্লাইড আলাদা আলাদা লেআউটই বলে, যেখানে তুমি টাইটেল বা সাব টাইটেল নাম পাবে। আর কন্ট্রোল এফ করলে কী হবে, ইনসার্ট স্লাইড, ক্লিক করলে বা কি প্রেস করলে স্লাইড ইনসার্ট হবে, নতুন স্লাইড পাবে। প্রথমে টাইটেল বা সাব টাইটেল থাকবে, দ্বিতীয় টাইটেল টেক্সট থাকবে, এরকমভাবে আমরা পাবো। তো আমরা যে স্লাইডগুলো শিখছি, সেই স্লাইডগুলোকে যে দুভাবে আমরা ইনসার্ট করব, এই স্লাইডগুলো আমরা কাজে লাগাবো। তো আমরা অবশ্যই দেখব যে কীভাবে মানে টাইটেল বা কন্টেন্টওয়ালা স্লাইড আসছে আর কীভাবে ব্ল্যাঙ্ক স্লাইড আসছে। তো এই দুটো বোতাম আবার কন্ট্রোল এম করেও দেখবো আমরা কীভাবে হয়। তো প্রথমে আমরা বিজনেস টাইটেল নেব, বলবো প্রেজেন্টেশন কীভাবে তৈরি করবো, আর কিছু প্রথমে স্লাইড ইনসার্ট করে দেখবো কী হয়। দেখো নিউ স্লাইড থেকে ক্লিক করে বিভিন্ন স্লাইডগুলো আলাদা আলাদাভাবে যে লেআউটগুলো সেগুলো দেখানো উচিত। কম্পেয়ার করো 2 কন্টেন্ট, 3 কন্টেন্ট, টেবিল আছে, বায়োচার্ট আছে, পিকচার আছে, বিভিন্ন তুমি অ্যাড করেও দেখতে পাবো। এবং চাইলে তুমি নিজের মতো করে তুমি নিজে তৈরি করতে হবে। আবার নিউতে ক্লিক করে তুমি একের পর এক পেয়ে যাবে। ওয়ার্কের জায়গায় দেখো স্লাইডগুলোতে বিভিন্ন গ্রাফিক ইন্টারচেঞ্জ ডাইরেক্ট কিছু পাবে, চার্ট, টেবিল, ইনসার্ট। তবে সব ভালোই দেখো, সবই ভালো দেখো, এই স্লাইডে তুমি ব্ল্যাঙ্কও পাবে। তো এই ইমেজ, টেক্সট কিছুই নেই, ফাঁকা জায়গা। 5-6টা স্লাইড দেখানো হলো, এভাবে দেখে দেখে তুমি স্লাইডগুলোকে কোনটা কীভাবে ইনসার্ট করা যায়, কীভাবে কন্টেন্টওয়ালা আসে এবং কীভাবে ফাঁকা আসে, সেটা আমরা এতক্ষণ বুঝে গেলাম। তো এবার স্লাইড ইনসার্ট তো শিখলে, স্লাইড ডিলেট এবং স্লাইড ইনসার্ট। স্লাইড না চাইলে কী হবে, স্লাইডের ওপরে রাইট ক্লিক করলে দেখবে ডিলেট অপশান পাবে। তো স্লাইডকে সিলেক্ট রেখেই লাল বর্ডার দেখা যাবে। তো এইভাবে দেখেই স্লাইডকে সিলেক্ট থাকলে তবেই টুম্বাই যে ভিউতে পাশে যে ভিউ আছে না, ভিউতে দেখবে এখানে তুমি বিভিন্ন রেড বর্ডার দেয়, এই রেড বর্ডারে সিলেক্ট করে কিবোর্ডে তুমি ডিলেট বাটন প্রেস করলেও ডিলেট হয়ে যাবে, কিংবা তুমি ওই যে রাইট ক্লিক করে সেখানে ডিলেট করেও দেখলে হবে।
দেখবে কমে যাবে। ধরো একটি স্লাইডকে ইনসার্ট করতে হবে, তো উপরে স্লাইডকে সিলেক্ট রেখে নিউ স্লাইডে গিয়ে কোনটি চাও, কন্টেন্ট উইথ কম্পেয়ার বলো, যেটি ইচ্ছা ইনসার্ট করতে পারবো, বা সাইডে স্লাইড থাকলে পারবে। এরপরে যেখান থেকে স্লাইড ইনসার্ট করো ঠিক তার নিচে নিউ স্লাইড অ্যাড হবে। যদি তুমি বোটাম বা সাইডে চাও তাহলে দেখো লাস্ট স্লাইডকে সিলেক্ট রেখে তুমি ইনসার্ট করো, যদি টপে চাও তাহলে, যদি ওপরে চাও তাহলে লাস্ট স্লাইডকে সিলেক্ট রাখলে ওপরে হবে, এবং উপরে স্লাইডকে সিলেক্ট রাখলে নিচেই হবে। এভাবে সেট কিন্তু পজিশন হিসাবে সিলেক্ট যেখানে রাখবে, সিলেক্ট রাখলে তো আসার পয়েন্ট রাখো, ভালো করে নোটিস করো, কম্পোজিশন করো যে কার্সার পয়েন্ট যেখানে পাবে সেখান থেকে ভিউ কোন দিকে হচ্ছে। ছোটো লাইন দেখো রেড কালার, লুক অ্যাট দিস কেয়ারফুলি, এটা খুবই ভালোভাবে দেখো। ছোটো লাইন যেটা রেড কালার হয়ে থাকে এটাকেই সিলেকশন বলে। তো যখন কার্সারের উপরে নিউ সাইড আসবে দেখো গ্যাপ থাকবে, তুমি সাইডে চাও সেখানে কার্সার পয়েন্ট রাখো, ওকে। যদি এর নিচেই চাও তাহলে কার্সার পয়েন্ট রাখো, যদি নাও চাও রাইট ক্লিক করে ডিলিট করে দিতে পারো, কিবোর্ডে ডিলিট বা ডাইরেক্টলি ডিলিট টিপলি ডিলিট হয়ে যাবে, সিলেক্ট রাখতে হবে। তো আমরা এই যে কীভাবে টপে হবে এবং কীভাবে পাশে হবে, কীভাবে গ্যাপে হবে, অবশ্যই আমরা স্লাইডগুলো দেখব একের পর এক, যে কীভাবে স্লাইডগুলো ইনসার্ট হচ্ছে, পাশে হচ্ছে না ওপরে হচ্ছে। তো নিচেরটাই সিলেক্ট রাখলে নিচে হবে এবং ওপরেরটা সিলেক্ট রাখলেও পাশে মানে নিচে যাবে। তো এটা আমরা অবশ্যই কনফিউশন না হয়ে অবশ্যই আমরা এটা দেখব। যদি আমরা উপরে কোনো স্লাইড চাই বা কোনো পেজ চাই তাহলে আমরা নিচের কন্টেন্টটা সিলেক্ট রাখলে উপরে একটা ইনসার্ট করলে ইনসার্ট আসবে। যদি নিচেই যায় তখন আমরা কি উপরেটা সিলেক্ট রাখলে নিচেই চলে আসবে। তো এইসব ছোটো ছোটো কাজগুলো অবশ্যই আমরা ইনসার্ট করার ব্যাপারে দেখে নেবো বা ডিলিট করার ব্যাপারে দেখে নেবো, কোথায় কীভাবে ডিলিট হয়, কীভাবে ইনসার্ট হয়। সিলেক্ট রেখেই এইগুলো করতে হবে, কার্সার পয়েন্ট রেখে, তারপরে ডিলিট টিপস বিভিন্ন রকম কিছু, এইগুলো বিগিনারদের জন্য ইম্পর্টেন্ট। তাই আমরা এই যে ভিউ বা সাইডে যে লিস্ট আছে, লিস্ট ভিউতে অনেক কিছু এর কাজ আমরা দেখে নিলাম বা শিখে নিলাম। তো রাইট ক্লিক করলে ডিলিট ছাড়াও আরও অনেক কিছু আসে, কিন্তু নিউ স্লাইড আসে, ডুপ্লিকেট স্লাইড পাবে। কিন্তু যদি তুমি এখান থেকে ইনসার্ট করো বা টাইটেল স্লাইড থাকলে তুমি নিচে আসবে টাইটেল টেক্সট স্লাইড ট্রাই করে দেখো, টাইটেল স্লাইড থাকলে নিচে কিন্তু চলে আসবে টেক্সট স্লাইড। আরও টেবিল আছে, যদি তুমি টাইটেলওয়ালা স্লাইড সিলেক্ট রেখে রাইট ক্লিক করো, নিউ স্লাইড করো, তখন নিচে দেখো টাইটেলওয়ালা স্লাইডই আসবে। এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে টাইটেল ওয়ালা মানে সিলেক্টকে সিলেক্ট রেখে তুমি সিলেক্ট আবার ফের আর কি নিচে ইনসার্ট করো, টাইটেলওয়ালাই আসবে। যেটা দেখানো হলো কি, উপরে দেখো ছোট যেখানে দেখানো হলো যে টাইটেল স্লাইড থাকলে সেই পরেরটা টাইটেল অ্যান্ড টেক্সট স্লাইড আসবে। এছাড়াও অন্যান্য স্লাইড থাকলে যেমন রাইট ক্লিক করে নিউ স্লাইড নিলে সেখানে স্লাইড পাবে রিসিপ্ট, রিপোর্ট। তবে স্লাইড অপশান আছে নিউ স্লাইড কামাল কাচিস, এতেও অটোমেটিক্যালি পাবে, যে স্লাইড থাকবে নিচেই অ্যাড হবে সেম। যদি তুমি টাইটেল স্লাইড থাকে তাহলে সেখানে টাইটেল টেক্সট স্লাইড আসবে, ওকে, বোঝানো যাবে। তো ট্রাই করে দেখো, ছোট ছোট জিনিস জানা দরকার, এগুলো কীভাবে টাইটেল স্লাইড আসছে, কীভাবে একই কন্টেন্ট আসছে, কীভাবে পরপর ধাপে ধাপে আসছে। সবথেকে ভালো কি, ওই যে স্লাইড ইনসার্টের ওখানে দুটো পয়েন্ট আছে, সেখানে তুমি নিচের ডবল ডটে ক্লিক করলে ইচ্ছে মতন কন্টেন্ট বলাও দিতে পারবো, ফাঁকা দিতে পারবো ইচ্ছে মতো। তো আমরা এতক্ষণ কীভাবে স্লাইড নেওয়া যায় তা শিখলাম, এবং কীভাবে ডিলিট করা যায় সবই শিখলাম। করতে যাও যা লোক প্রেজেন্টেশন বানিয়েছো, তো দেখো খুবই মজাদার, জানা দরকার। ডিলিট স্লাইড বা ডুপ্লিকেট বলছি, ক্লিক করে দেখো ডুপ্লিকেট পাবে। কন্টেন্ট দেওয়া পরে ডুপ্লিকেট করতে পারো, অনেক ইউজফুল। যখন তুমি অ্যানিমেশন দেবে, এফেকশন দিয়ে ফেলবে, অন্য স্লাইডও নেওয়ার জন্য তুমি ডুপ্লিকেট করতে পারো, মজার জিনিস এটা। আরও আছে, এই রাইট ক্লিক করলেই দেখো হাইট স্লাইড আছে, লেআউট চেঞ্জ করতে পারবে, যে অপশানলি অলওয়েজ সব কিছু পাবে, ফরম্যাটের জন্য করতে পারবে। কিন্তু এখানে দেখাবো না, উপরে দেখতে পাশে দেখো আমরা আরও কিছু শিখবো, যে কীভাবে ডুপ্লিকেট স্লাইড। এই ডুপ্লিকেট স্লাইড কিন্তু বিশাল কাজ, কারণ আমি এমন একটা অ্যানিমেশন বা এমন একটা কপি এমন দিয়ে ফেলেছি, সেটা আবার একটা কন্টেন্টের চাই, তখন আমরা ডুপ্লিকেট করে সেটা কিছু ডিলিট করে কিছু অ্যাড করে আমরা এফেক্টটা আরও ইন্টারেস্টিং বানাতে পারি। তো আমরা অবশ্যই স্লাইডের উপর রাইট ক্লিক করে ডুপ্লিকেট বা ডিলিট বা ইনসার্ট সব কিছু দেখতে পেলাম। আরও শিখবো
কীভাবে হাইড করা যায়, লেআউট চেঞ্জ করা যায় বা অপশান অলওয়েজ পাওয়া যায়। রাইট ক্লিক করে মেন 3টি মনে রাখা দরকার: নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড অ্যান্ড ডিলিট স্লাইড। ওকে, এছাড়াও স্লাইডকে উপর নিচে করার জন্য পুরো সাধারণ ব্যাপার, খুব সুন্দর একটা স্লাইডকে যদি তুমি চাও এই স্লাইডকে উপরে 2 নম্বরকে 3 নম্বরে ইচ্ছা মতন তুমি চাইলে ক্লিক অ্যান্ড ড্র্যাগ কী করবে, ক্লিক অ্যান্ড ড্র্যাগ ড্রপ করতে পারবে। মজার জিনিস, স্লাইডকে ট্যাম্বেলি ভিউ ড্র্যাগ করে উপর নিচে রাখো, ডিলিট করতে পারবে ইচ্ছা মতন। বা সবাই বুঝেছো তো কীভাবে ড্র্যাগ করে নিয়ে একটা থেকে একটা, অনেকটা মোবাইল অ্যাপ সরানোর মতন। মোবাইলে অ্যাপসগুলো যেমন আমরা হাত দিয়ে ক্লিক করে ওদিকে সরিয়ে নিয়ে যাই, ঠিক তেমন এখানে স্লাইডগুলোকে ক্লিক রেখে ওপর নিচে ইচ্ছে মতন সাজিয়ে নিতে পারবে। তো আমরা এতক্ষণ তো স্লাইডের কেমন কী খেলা সব কিছু আমরা জেনে নিলাম। কারণ পাওয়ার পয়েন্ট আমাদের প্রথম শিখতে গেলেই অবশ্যই স্লাইডের ওপর প্রয়োজন। স্লাইড শিখবো তবেই তো অ্যানিমেশান, তবেই তো বিভিন্ন এফেকশান, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন অ্যানিমেশান এগুলো আমরা তো দেখবো। তো প্রথমে আমাদের যেটা শেখার কাজ, পাওয়ার পয়েন্ট ওপেন করা, পাওয়ার পয়েন্টে বিভিন্ন স্লাইড কীভাবে ইনসার্ট আউটসাইড করা, কীভাবে ট্র্যাক করে এদিক ওদিক নিয়ে যাওয়া, ডিলিট করা, ডুপ্লিকেট করা। তো স্লাইড সম্পর্কে সমস্ত খেলা আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এরপর আমরা লেআউটে যাব। লেআউটটা কি? এই লেআউট অপশনটা খুবই কমন। স্লাইডের লেআউট চেঞ্জ করতে হবে, তখন কি করে করবে? তুমি স্লাইডকে অবশ্যই সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রেখে দেখো হোম বাটনে গেলে লেআউট অপশন বলে একটা অপশন আছে, ক্লিক রাখলে দেখো সবগুলো কীভাবে পড়ে দেখো একের পর এক স্লাইডকে লেআউট চেঞ্জ করা যাবে। তুমি যেটা করতে পারবে, এখানে ট্রাই করে দেখলো। যদি তোমার কোনো স্লাইডকে না চাইলে আন্ডু করতে পারবে। আন্ডু করলে কী হবে, Ctrl Z Ctrl Y। আন্ডু করলে 1 স্টেপ ফ্রন্ট 1 স্টেপ ব্যাক, এক ধাপ আগে পিছে হবে। মনে রাখো নিউ স্লাইড কীভাবে ইনসার্ট করতে হবে, লেআউট চেঞ্জ করতে হবে, বুঝেছো? সবই বুঝলাম। এবার রিসেট শেপ। হোম ট্যাবে দেখো কোনো স্লাইডের কন্টেন্ট, হোম ট্যাবে তুমি দেখো যে স্লাইডের যে কন্টেন্টগুলো আছে, যেটা কন্টেন্ট বা টেক্সট আছে বা এইভাবে কন্টেন্টকে উপর নিচে বা ছোটো বড় বিভিন্ন সাইজ ও অপশন চেঞ্জ করতে হলে এবার তুমি রিসেট করে দেখো। খুব মজার, মনে রাখবে, ট্রাই করে দেখো। আগের মতনই একই, রিসেট দ্য পজিশন অফ দ্য সাইজ, অরিজিনাল পজিশনে চলে আসবে। যেদিকে এদিক ওদিকে ঘোরাও না কেন, যখন তুমি রিসেট টিপে দেবে ঠিক অরিজিনাল আগের মতো চলে আসবে। এটা খুবই একটা মজার জিনিস, অবশ্যই রিসেট বাটনটাকে ইউজ করে দেখবে। এই হোম ট্যাবের মধ্যেই আমরা নিউ স্লাইড, লেআউট, রিসেট দেখালাম। এবার সিলেকশন অপশান, অ্যাড সিলেকশন করলে আনটাইটেল সেকশন হবে। ট্রম্বেতে দেখো রাইট ক্লিক করে এখানে সেকশন রিনেম সেকশন দিতে পারো। এটি প্রেজেন্টেশন নিয়ে তুমি আলাদা আলাদাভাবে সিলেকশন করতে পারবে, নাম দিতে পারবে। ফার্স্ট পিপিটি প্রথমগুলি নিচের কার্সার রেখে আবার স্লাইড অ্যাড করে সেখানেও সিলেকশন দিতে পারবে সাইড দিয়ে, সেকেন্ড পিপিটি এমনভাবে। তবে সিলেকশনটা কি, সিলেকশনটা তোমার যে একটা ধাপে ধাপে চেঞ্জ করার জন্য অবশ্যই সেখানে সিলেক্ট রাখবে। প্রথমে স্লাইডে সিলেক্ট রাখে, যেখান থেকে নাম দিতে চাও সেখান থেকে আবার নামটা দিয়ে দেবে। এই নাম করে সিলেকশনে গিয়ে আবার চাইলে সেটাকে আলাদা করে একই করে দিতে পারবে। তো আমরা টাইটেল দিয়ে আমাদের একটা পেজ বা একটা স্লাইডকে আমাদের পাশে রেখে দেওয়ার জন্য অবশ্যই সিলেকশন পয়েন্টকে আমরা দেখব। লেআউট, রিসেট, সিলেকশন এবং ইনসার্ট, ডিলিট স্লাইডকে আমরা শিখলাম। তো এরপরে এইভাবে আমরা কী করবো, ফার্স্ট সেকেন্ড এভাবে স্লাইডে ইনসার্ট করে নাম দিতে থাকো এবং প্রেজেন্টেশনকে এমন আলাদা আলাদা সিলেকশান দিয়ে ডিউট মানে করতে পারো, আগে পরে করে রাখতে পারো। ওকে, রাইট ক্লিক করে এমন রিমুভ অল সিলেকশানও করতে পারো। এখানে মানে যদি তুমি চাও সিলেকশানকে তুমি আলাদা আলাদা করে রিমুভ করে দিতে হবে, রিমুভ করে একটাই পেজে চলে আসবে এবং তুমি সেটাকে আবার মানে যেটা ইচ্ছা এখানে তোমার সিলেক্ট, ডিলিট, রিমুভ সব কিছু করতে হবে। ওকে, সিলেকশান রিমুভ করলে স্লাইড চাইবে না, শুধুমাত্র সিলেকশান চলে যাবে। ওকে, মনে রাখো এইভাবে তুমি চাইলে একটি প্রজেক্টকে তুমি 2টি 3টি 5টি এমন করে গ্রুপ করে ভাগ করে প্রেজেন্টেশন করতে পারো। 2-3 আলাদা আলাদা সিলেকশান থাকবে। এখানে ইম্পর্ট্যান্ট হলো যে স্লাইড অপশানকে হোম ট্যাবে একটি বেশি ভালোভাবে জানতে হবে। কীভাবে করতে হবে সবগুলি ডিলিট করে দাও। স্লাইড অপশানকে হোম ট্যাবে কীভাবে এইভাবে সবগুলো ডিলিট করে দাও। নতুন করে স্লাইড নেওয়ার জন্য Ctrl F, নিউ স্লাইড নিতে থাকো। তাহলে আমরা এতক্ষণ রিমুভ যে সিলেকশানটা দেখলাম, তো নতুন করে স্লাইড নেওয়ার জন্য Ctrl M, নিউ স্লাইড নিতে থাকো।
কন্ট্রোল এম এমন করে দেখো পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করতে পারবে তোমরা। ইমোশন আর কন্টেন্টকে দুটি কম্বিনেশন করতে চায়, মানে যে অ্যাভয়েডিং করতে তাকে এই দুটি বিশালভাবে মনোযোগ দিতে হবে। যে কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে অবশ্যই এই ইমাজিনেশান আর কন্টেন্ট এই দুটো অবশ্যই দেখতে হবে। কেন কোনো পাওয়ার পয়েন্টে যখন তুমি প্রেজেন্টেশনকে তুমি আরও মানুষের মনকে আকৃষ্ট করতে চাইবে, অবশ্যই ইমাজিনেশান, কন্টেন্ট অ্যান্ড কম্বিনেশনকে মনোযোগভাবে ধ্যান দিয়ে দেখতে হবে। দুটি কম্বাইনেস, এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। যেমন অ্যাপেল ফাউন্ডেশনে আইপড একটা লঞ্চ করেছিল অ্যাপেল থেকে। তো তখন ওই যে আইফোনটাতে 5G ডেটা স্টার MP3 মার্কেটে লঞ্চ করেছিল। 5G ডেটা থাকবে, 5GB। তো ইনি বলেনি যে, এমনটা বলেনি যে ওখানে অনেক গান বা 5G থাকবে, না, বলেছিল 1000 সং ইন ইউর পকেট। কথাটার মধ্যে একটা ইমেজিনেশন তৈরি করেছে, মানে একটা আকর্ষণীয় কথা তৈরি করেছে। 1000 গান পকেটে আসবে, লোক আকর্ষণ করতে তেমনই কথা বলতে হবে। তো আমরা অবশ্যই জানবো যে কোনো একটি অ্যাডভার্টাইজমেন্ট দিতে গেলে কীভাবে আকর্ষণ কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। প্রেজেন্টেশন বানানোর সময় কোন সময় টাইটেল বা ইমেজকে দেখতে হবে, আকর্ষণ করতে হবে। বিজনেস মেনটেশনের সময় অবশ্যই দেখতে হবে। প্রেজেন্টেশনে এটাই আমাদের বেশি ইম্পর্ট্যান্ট জিনিস। এখানে আমরা কিছু ইম্পর্ট্যান্টের সঙ্গে পড়ব। ফানি প্রেজেন্টেশন, কোম্পানি নেম দিয়ে টাইটেল দিয়ে আমরা তৈরি করব। তো এই ফানি যে আমরা প্রেজেন্টেশনটা তৈরি করব, এখানে কি মজা হবে। আমরা পড়াতে গেলে কাউকে বোরিং করি না, ভালো মন্দ সবকেই। যেমন লার্ন মোর, ফান মোর অ্যান্ড আর্ন মোর। শিখো বেশি, অর্জন করো বেশি, মজা করো বেশি। হোয়াট ইজ ইউর লার্ন মোর? তো তোমরা প্রোডাক্ট বা ফিউচার কীভাবে সিলভার আছে, ভালো মন্দ এক্সপ্যান্ড করতে চাও বা কন্টেন্ট উইথ অনেক সূক্ষ্মভাবে আকর্ষণ করার জন্য ইমেজ দাও। এরপরে অ্যানিমেশন ডিজাইন তো পরে দেখবে। আর কিছু প্রোডাক্ট নেবা, পড়ে মজা হবে, শিখাও নেব। তো এখানে আমরা অ্যানিমেশন দেখে কীভাবে সুন্দর সুন্দর অ্যানিমেশন দিয়ে বা আমরা স্লাইড তৈরি করব, এইভাবে আমরা প্রেজেন্টেশনকে আরও আকর্ষণীয় করে তুলব। তো চলো একটা স্লাইড আমরা তৈরি করব। ঝান্টু বাম কি, ঝান্টু বাম এক বাম 3 কাম। ফার্স্ট রাইট, ঝান্টু বাম এর স্লোগান হলো এক বাম 3 গাম। এখানে সবাই এল উচ্চারণ হবে। অনেকেই বলে BALAM, ব্যালাম বলবে না, এটা বাম হবে। BALAM ব্যালাম না, বাম। তো বাম বলো। এটি রাইট করার জন্য এটি শিখলাম না, টাইটেল হলো, নাম বা টাইটেল হলো। তো আমরা সেকেন্ড স্লাইডে কী করব, ফার্স্ট স্লাইডে আমরা এটা লিখলাম এক বাম 3 কাম ঝান্টু বাম। তো এখানে টাইটেল দিলাম। তো সেকেন্ডে আমরা কী করবো, টাইটেল নিলাম ফিউচার বা পয়েন্ট দিয়ে, নিচে লিখলাম हल्दियार चंदन से गुणों भरा हुआ है। আকর্ষণীয় কথা লিখতে হবে প্রেজেন্টেশনের জন্য অবশ্যই। এটার দিকে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। সব কিছু বাস্তব না হলেও কিন্তু আমাদেরকে ফানি করার জন্য কিছু লিখতে হবে। হলদি চন্দন দিয়ে হয় না, কিন্তু ফানি করার জন্য অবশ্যই করলাম। তো এই হয়ে গেল ঝন্টু বাম। তারপরে সেকেন্ড আবার একটা পয়েন্ট দিয়ে 100% আয়ুর্বেদিক আমরা লিখেছি। কোনো 100% হয় না, কিন্তু মাথা ব্যথা হলে সবাইকে লাগাতে হয় বাম, টাইগার বাম। তো আমার 100% হয় না, তবু এখানে আমাদের একটা ইন্টারেক্টিভ আকর্ষণ বাড়ানোর জন্য 100% আয়ুর্বেদিক লিখতে হলো। তারপর দিতে হবে सर्दी और सर दर्द का, बदन दर्द का तुरंत ही আউট হয়ে যায়, মানে চলে যায়, তুরান্ত করেগা। তো হিন্দি বাংলা সব মিলেই করতে পারো, ওকে আকর্ষণ করার জন্য এটা অবশ্যই করা দরকার। তাহলে এটা ফার্স্ট স্লাইড হয়ে গেল, সেকেন্ড স্লাইড হয়ে গেল, থার্ড স্লাইড যেটা আমার 3 নম্বর যে স্লাইডটা হবে, মানে এটা তিনটে 1 1 2 করে আমরা প্রেজেন্টেশনের ভিউতে দেখলে বুঝতে পারবি যে আমরা কীভাবে কী করছি। 3 স্লাইডে কী হবে, টাইটেল প্রাইস। অনেকেই কন্টেন্ট বলতে চাই, তাই লেআউটে গিয়ে আমরা কী করবো, ট্রু কন্টেন্ট বলা নিলাম। ট্রু কন্টেন্ট সাধারণভাবে কিছু লেখো, বাস্তবে না হলে আকর্ষণ করার জন্য। 50 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রাম, 250 গ্রাম, 1 কেজি। 1 কেজি তো পাওয়া যায় না, তাহলে আমরা লিখবো 50 গ্রাম ঝান্টু আমের জন্য 50 টাকা, 100 গ্রামের জন্য 75 টাকা, 150 গ্রামের জন্য 80 টাকা, 1 কেজির জন্য 90 টাকা। এভাবে অ্যানিমেশনে শেখানোর জন্য আমরা এটা করছি, ওকে। তো যার বেশি মাথা ব্যথা দরকার নেই, 1 কেজিওয়ালা লাগাও। কাল্পনিক কিছু মজা করার জন্য আমরা এই স্লাইডগুলো অবশ্যই তোমাদের সামনে নিয়ে এসেছি। তো তারপরে আমরা কী করবো, পিপল রিভিউ, মানুষ কী বলছে এ নিয়ে।
বক্সে ডিলিট করে আমরা শিক্ষার কিছু ইমেজ ইনসার্ট করব। নেক্সট পেজে দেখো ইনসার্ট দ্য পিকচার অফ দ্য স্লাইড, ছবি চাই। এবার ইনসার্ট পিকচার, ওপেন ফিউচার, নিউ ও পিকচার, দুটি আলাদা আলাদা পিকচার নাও দেখানোর জন্য। এটি সেরদারকা বাম লাগিয়ে বাম লাগিয়ে আরাম করছে, আর একটি বাম লাগিয়ে খুব মজা লাগছে, ভালোভাবে নাচ করছে। এরকম একটা পিকচার দিয়ে তুমি সেট করতে পারো। সাইজ অ্যাডজাস্ট করে নাও, ফরম্যাট ট্যাবে গিয়ে তুমি কিছু করতে পারবে, ক্রপ করে বিভিন্ন রকমের ইনসার্ট করে এক্সট্রাক্ট নিয়ে প্রেজেন্টেশনকে তুমি একটা খুব একটা সুন্দর বানাও। প্রেজেন্টেশনের জন্য ক্লাউড শপ ড্র্যাগ করে এতে টেক্সট লেখো বা এডিট করো। টেক্সট রাইট ক্লিক করলে তুমি টেক্সট লিখতে পারবে। জহলদিয়া চুনে পড়া বললাম থ্যাংকস এ লট, ভালো লেগেছে এটা। রিসেট নিয়ে এমন কিছু টাইপ করো, আর একটা ছবি দিয়ে দেখো থ্যাংকস এ লট জন্টু বম ইজ এ ভেরি ইমাজিনেশন অফ দ্য, তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারো যে এটা খুব ভালো লাগছে, এটা দিয়ে আমার কাজ ভালো লাগছে। এইভাবে স্টেপ বাই স্টেপ তুমি পাওয়ার পয়েন্টকে খুব মজার কাজে ইউজফুল করতে পারো। ভালোভাবে ফরম্যাট দিয়ে সেট করো, তোমার ইচ্ছা অ্যাড করে সব সময় যেমনটি লেখো তোমার তেমনই করো। আগে মোটা ছিলাম, এখন প্রোডাক্ট পাতলা হয়ে গিয়েছে, বা আগে চুল ছিল এখন আরও বেশি ঘন হয়েছে। এমন যেরকম আকর্ষণীয় তো টিভিতে দেখেছো একটি অ্যাডভার্টাইজ, সেই বিষয়ে তোমার মনের কথা এখানে একটা লিখে আকর্ষণ বাড়াও। দুটো ছবিও দিয়ে দেবে যাতে লোক আকর্ষণ করে। দিয়ে এইসব এমন এমন প্রেজেন্টেশনকে স্লাইডে সাজাও, তবে ইন্টারেস্টিং হবে। তারপরে 5 নাম্বারটা স্লাইড দাও। এখানে শিখবো কি থ্যাংক ইউ এর ওয়াচিং। লেআউটে গিয়ে টাইটেল অনলি দিয়ে দাও, সেখানে বক্সগুলি ডিলিট করে মাঝখানে রাখো এবং সবাই হবে প্রথম স্লাইড নিয়ে শেখাও। এখানে যতটা পারি সব লেআউট দেখানো হলো, টাইটেল টেক্সট টু কন্টেন্ট এমনভাবে সবই। কিছু কিছু শেপ আছে সেগুলো দেখানো হলো, এই শেপগুলি কাজে লাগাতে পারো প্রেজেন্টেশন করার সময়। আবার যদি ডিজাইন বা ট্রানজ্যাকশন বা অ্যানিমেশন বা স্লাইড শো দেখবো। এবার আমরা দেখবো এতক্ষণ যা দেখেছি পাওয়ার পয়েন্টের মধ্যে স্লাইড তৈরি করা বা ইনসার্ট করা শিখলাম, কি কন্টেন্ট দেওয়া ইত্যাদি। প্রথমেই তো অ্যানিমেশনকে শিখতে পারতাম, কিন্তু আমরা পাওয়ার পয়েন্টকে 0 থেকে শিখবো, একদম প্রথম থেকে শিখবো। তাই আমরা আজকে 0 থেকে চালু করলাম বিগিনার পর্যন্ত, 0 to 100 এক্সপার্ট করার জন্য। নেক্সট টপিক আমরা যাব ডিজাইন ট্যাব, পাওয়ার পয়েন্টের ডিজাইন ট্যাবে। তো এতক্ষণ আমরা এই যে এত স্লাইড তৈরি করলাম, এই স্লাইড কীভাবে তৈরি করছি, কীভাবে ইনসার্ট করছি, কীভাবে স্লাইডের মধ্যে একটা অ্যাডভার্টাইজমেন্টকে আমরা চালালাম 5টা স্লাইড দিয়ে। এইবারে কিন্তু আমরা যখন ডিজাইন ট্যাব, অ্যানিমেশান, যখন কোনো সাউন্ড ইফেক্ট দেওয়া হবে, বা এই প্রেজেন্টেশনকে যখন F5 দিয়ে একের পর এক যখন চালানো হবে, তখন কেমনটা লাগবে অবশ্যই আমরা দেখব। তো চলো আমরা নেক্সট পার্টের জন্য আবার প্রস্তুত হচ্ছি ডিজাইন ট্যাবের জন্য পাওয়ার পয়েন্টে। আমরা আবার স্লাইড ডিজাইন ট্যাব শিখবো। স্লাইড বলে যে শো ট্যাব আছে পাওয়ার পয়েন্টে, দেখো এই কাজ আমরা করতে শিখবো। স্লাইড শো কীভাবে কাজ করে, কোনটি ইন্টারেস্টিং জানতে হবে। সেখানে দেখানো হবে যা প্রথমে ফ্রম বিগিনিং করলে তুমি প্রথম স্লাইড থেকে প্রেজেন্টেশন শুরু করতে পারবে। 3, 4, 5 অটোমেটিক্যালি চলে আসবে, 1, 2, 3 থেকে চলে আসবে ফ্রম বিগিনিং। তো বিগিনিং শুরু থেকেই আসবে। আর যদি তুমি 3 নম্বর যে স্লাইডে আসে সেখান থেকে তুমি যে চাও সিলেক্ট থাকে, সেখানে যে স্লাইডে সিলেক্ট আছে সেই স্লাইডটা যদি চাও, তাহলে তোমার কী করতে হবে, এখানে প্রেজেন্টেশন শুরু করতে হবে। যেমন তাহলে ফ্রম কারেন্ট স্লাইড করলে তাহলে কী হবে, প্রথম এখানে সেখানে আর কারেন্ট সেখান থেকে শুরু হবে। স্লাইড 5 নম্বর থাকলে সেই 5 নম্বরেই থেকেই শুরু হবে, 4 নম্বর থাকলে 4 নম্বর থেকে শুরু হবে। এই ফ্রম কারেন্ট স্লাইড করে F5 করে দেখো কেমন হয়, তাহলে 3 নম্বর থেকেই প্রেজেন্টেশন চালু হবে। এখানে কনভার্ট ভিউতে দেখতে পাবে। তো আমাদের এই দুটো অপশান এখানে অবশ্যই জানতে হবে, যে ফ্রম বিগিনিং এবং ফ্রম কারেন্ট স্লাইড যেখানে আসে সেখান থেকে একটা প্রিভিউ দেখা যাবে, এবং ফ্রম বিগিনিং প্রথম থেকে শুরু থেকে দেখা যাবে। তোমরা দুটোই অবশ্যই ইউজিংয়ের ক্ষেত্রে অনেক স্লাইড থাকলে তখন আমরা কারেন্ট যেটা আছে সেই কাজটা
অ্যানিমেশান দিয়েছি, দিয়ে দেখতে পেলাম যে না তাই তো এটা কী হলো কী বৃত্তান্ত দেখার জন্য সেই ফার্স্ট থেকে না দেখে এসে আমরা আর কী করবো, যেখানে আছে সেখানেই কাজ করতে করতে একবার দেখে নিতে গেলে সময় সুযোগের সুবিধা মতো। তাই ফ্রম কারেন্ট স্লাইড করতে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ফ্রম কারেন্ট স্লাইড যেটাই আমি আছি সেখানেই প্রিভিউ দেখে দেবে। তো বিগিনিংটাও করা ভালো, কারণ পুরো কমপ্লিট হয়ে গেলে বিগিনিং থেকে দেখে নেওয়া ভালো কোথায় কী হয়েছে না হয়েছে। তো এইভাবে প্রেজেন্টেশন অনলাইন, এটি সাধারণত ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লাই দ্য অনলাইন করা যায়। তো অনলাইন যে অপশানটা আছে সেখানে তুমি অন্য সবটাতে তুমি অন্য জায়গাতেও তুমি একভাবে প্রেজেন্টেশন তুমি চালাতে পারবে। তো অপশান থাকে এখানে দেখো, অফিস প্রেজেন্টেশন সার্ভিস, অনলাইন শো হবে, আলাদা আলাদা লোকেশানে দেখাবে। ডাউন করে দেখতে পারো, এন্টার ডাউন করে দেখো, তবেই ডাউনলোড করতে হবে। ওকে, তো এই যে প্রেজেন্টেশন অনলাইন এটা খুবই একটা ইম্পর্টেন্ট না, আবার ইম্পর্টেন্ট, কারণ এই প্রেজেন্টেশনকে একসাথে তোমার অনেক জায়গায় চালাতে পারবে। এটা একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাকে শেয়ার করে গুগল ক্রোমে চালাতে পারবে। এই লিঙ্কটা আসতে লেট হয়, তো এই লিঙ্কটা যখন চলে আসবে অন্য কোনো কম্পিউটারে ক্রোম ওপেন করে সেই লিঙ্কটা যদি পেস্ট করে দেওয়া হয়, যখন এই প্রেজেন্টেশন চালাবে ঠিক তখনও কিন্তু ওই প্রেজেন্টেশনে চলতে থাকবে। অনলাইনের সার্ভিসটা অনেকটাই ইম্পর্টেন্স, অনেকটাই ভালো। এইভাবে 5-6টা কম্পিউটার বা অনেকই একসাথে তোমার এই স্লাইডগুলো দেখতে পারবে। তো তবে F5 করতে হবে, কিছুক্ষণ পরে লিঙ্ক আসবে, এবার লিঙ্ক আসলে সেই লিঙ্কটাই চালাবে, সেই লিঙ্কটাই তুমি F5 স্টার প্রেজেন্ট করলেই দেখতে পাবে, সেখানে ক্রমেতে দেখতে পাবে। মজাদার, তবেই হবে মজাদার। তো অবশ্যই এটা আমরা ট্রাই করে দেখব। এটার জন্য ইন্টারনেটের প্রয়োজন। প্রথমে যে লিঙ্কটা আসবে, তারপর লিঙ্কের পরে এটা করবো কাস্টম স্লাইড শো। যে কোনো জায়গায় ক্লিক করে যে কাস্টম স্লাইড শো, এখানে দেখো কাস্টম স্লাইড বক্স পাবে, সেখানে তুমি নিউতে ক্লিক করে দেখো স্লাইড দেখতে পাবে। ফার্স্টে সব তিনটে স্লাইড প্রেজেন্টেশন করতে হবে। ধরো তোমার পাশাপাশি শর্ট পিপিটিগুলো লিখে নিতে, এর একটা মানে বক্স আসবে, সেই বক্সে এসে তোমার 10টা স্লাইড আছে, 10টা স্লাইডের মধ্যে আমি 5টা সিলেক্ট করে নিলাম, 3 নম্বর 4 নম্বর 2 নম্বর নিয়ে এই সাইডে চলে আসলো, অ্যাড স্লাইড বক্সে চলে আসলো। এবং সেখান থেকে আমি কী করবো, তার একটা নাম দিয়ে দিলাম শর্ট পিপিটি। তো এইটাই হলো কাস্টম, দেখো নাম পেয়ে যাবে। F5 করে দেখো, সেই 2 নম্বর 4 নম্বর আর 7 নম্বরটাই কিন্তু হবে, কিন্তু 1 নম্বর আর 2 নম্বর নেই মনে, ওটা হবে না। তো এইভাবে কাস্টম স্লাইড আমাদের অনেক রকম কাজে লাগে। এই কাস্টম স্লাইড করে অনেকের মানে ইন্টারেস্টিং করা যায়, মানে অনেক স্লাইড কোনো প্রয়োজন নেই, তবে আমার সেই স্লাইডগুলো দরকার, এইগুলোটা নাম দিয়ে দিলাম। আবার চাইলে সেটাকে অ্যাডে করতে পারবে আবার নতুনভাবে, কিন্তু কোনোটা যদি না চাবে, এই স্লাইডটা চাইলে তখন ডিলিট করতে হবে। ইচ্ছা মতন তুমি কাস্টম স্লাইড মানে ইচ্ছা মতন তুমি স্লাইডকে নিয়ে স্লাইডারে খেলা করতে পারবে। তো এডিট করতে পারো, প্রসেস বা নতুন করতে পারো। এমন করে তুমি আলাদা আলাদা শো কাজ করার জন্য পুরো প্রেজেন্টেশন কিছু আলাদা আলাদা দেখতে পাবে। তার জন্য কাস্টম স্লাইড শুরু করতে হবে। ইউজ করে দেখো স্লাইড হাইট করা যাবে। এটা কি দেখো, কোনো স্লাইডকে সিলেক্ট রেখে তাকে হাইড করতে পারো। দেখো একটা স্লাইডকে হাইড করে দেখো, হাইড করে দিলে সেটা ডিলিট হবে না, কিন্তু সেটা লুকিয়ে যাবে, এমন কাটা আসবে, ডিলিট না, হাইড হয়ে যাবে। প্লে করে দেখো, এটি বাদ দিয়ে আসবে, মানে এটা বাদ হয়ে যাবে, এই হাইড হয়ে যাবে না, এই স্লাইডটা আসবে না। এইভাবে অনেকে হাইড করে রেখে দেয় স্লাইড, তো সে হাইড করা যাবে। হাইড করেছি এই স্লাইডকে, তাই এরকম থাকছে। রাইট ক্লিক করে আবার হাইড, মানে হাইটকে সরে দিতে পারে। রাইট ক্লিক করে দেখো হাইড করতে পারবে, দেখতে পেলে ওকে হাইট শো করা যায়, ডিলিট না। অনেকটা কাস্টমের মতনই কাজ করে। এই যে হাইট স্লাইড, অনেকটা কাস্টমের মতোই কাজ করে, যে এই স্লাইডগুলো আমার প্রয়োজন নেই, আমার অন্য স্লাইডগুলো দেখবো, তাই অন্য স্লাইডগুলো আমি যেগুলো দেখবো সেগুলো হাইড করে রাখলাম। আর কাস্টমের ক্ষেত্রে কি, যেগুলো আমি দেখবো সেগুলো আমি নিয়ে নিলাম। একই জিনিস একটু আলাদা, কাস্টমারের ক্ষেত্রে নিয়ে একটা নতুন প্রেজেন্টেশন বানানো হলো, আর হাইডের ক্ষেত্রে যেগুলো আমি দেখতে চাই সেগুলো হাইড করে দেওয়া হলো। তো এইভাবে আমরা অবশ্যই এটাও শিখবো। তারপর সেট আপ স্লাইড দেখো কি, সেট আপ স্লাইডে আছে লুপ, দেখো ওখানে চেক রাখো। শো হাইট কেমনভাবে প্রেজেন্টেশন করবে, কারেন্ট শো ঠিক অল, চাইলে যা ইচ্ছা প্র্যাকটিক্যাল রিহার্সাল করে নিয়ে, তারপরে সেট টাইপ, ফুল স্ক্রিন ওয়েট, ক্লিক ট্রাই করে দেখতে পারো। তো আমরা কি, যদি তুমি অ্যানিমেশনকে চাও, এখানে অ্যানিমেশন এই সেট আপ স্লাইডটাকে অ্যানিমেশন অনেক সময় দেওয়া হয় না, তখন তোমার অ্যানিমেশন অনেক সময় না দেখায়, তখন কী করতে হবে, বা ডিসেবল হার্ডওয়্যার গ্রাফিক করতে হবে। তখন আমাদের দুটো অপশান থাকে এখানে, একটা হচ্ছে শো উইদাউট হরিজন্টাল আর শো উইদাউট অ্যানিমেশন হরিজন্টাল ছাড়াই আমাদের কিছু স্লাইড চলে আসবে, মানে অ্যানিমেশন ছাড়াই কিন্তু স্লাইড চলবে, তখন কিন্তু বেসিক কিছু সেটিং করতে পারো। এটা আমাদের অবশ্যই শেখা দরকার এখানে।
সেট আপ স্লাইডে এই কাজগুলো হয়। তো তারপরে আমরা শিখবো, ক্লিক করে ট্রাই করে দেখে নাও। সেট আপ স্লাইডের টাইপ আছে, বিভিন্ন রকমের ফুল স্ক্রিন আছে, ওএসটেস আছে। তো ওএসটেসের সঙ্গে ফুল স্ক্রিনটা খুব ভালো, ওএসটেসটা খুব ভালো না। ফুল স্ক্রিনটা দেখলে স্লাইডটা অনেক ইন্টারেস্টিং দেখায়। তো তারপরে আমরা কীভাবে মাউস পয়েন্টার এখান থেকে অন্য কম্পিউটারের মতন প্রিন্টার চালু করে রান করে যদি তুমি কন্টেন্ট থাকতে পারো, তাহলে তোমার একটা অফিসের কাজের জন্য পাওয়ার পয়েন্টের হেল্পফুল থাকে। মাল্টিপল প্রিন্টার, এখান থেকে তুমি কম্পিউটার তোমার প্রেজেন্টেশনকে চালু করতে পারবে, মানে অনেক প্রিন্টারে একসাথে চালু করবে। যদি তুমি কানেক্ট রাখো কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটার, পরে দেখতে হবে সেই স্ক্রিনেও কিন্তু অফিসের কাজের দিক থেকে খুব হেল্পফুল হয় পাওয়ার পয়েন্টের এই কাজটা। কানেক্ট থাকলে একই প্রেজেন্টেশন সমস্ত কম্পিউটারতে দেখতে পাবে। এটা হচ্ছে মাল্টিপল মনিটরের সাথে অ্যাড করতে পারবে। তো তারপরে এবারে দেখো কেমন প্রেজেন্টেশন চালু বা প্রাইমারি মানে এখানে চালু হবে, এবং সেকেন্ডারি মানে অন্য একটা মনিটর হবে। প্রিভিউ মনিটর, এইভাবে প্রাইমারি মনিটর, সেকেন্ডারি মনিটর, থার্ড মনিটর, ফোর্থ মনিটর, এবং অনেক কিছু মনিটর কিন্তু এই প্রেজেন্টেশন চালানো যায়। তো সেটার জন্য প্রয়োজন হয় আমাদের কি বিভিন্ন কম্পিউটার প্রয়োজন হয়, এবং সেগুলোকে সেট আপ রাখতে হয়, তবে দেখবে এখানকার প্রেজেন্টেশন শেখানো একই সেম চলবে। তো করতে ডাইরেক্ট প্রেজেন্টেশন পাবে। প্রেজেন্টেশন ভিউ আছে, ভিউ অনেক কাজে, কোনো বিজনেস বা স্লাইড প্রেজেন্টেশন করার সময় নেক্সট স্লাইড যেতে পারবে। এমন করে অনেক কম্পিউটার তোমরা প্রিন্টিং মানে আর কি প্রেজেন্টেশনটা চালাতে পারবে। F5 করলে ওখানে একই হবে, পাশে দুটো স্ক্রিনেই কানেক্ট করে দুটি মনিটরে লাগাতে হবে, তার একই কাজ হবে। তো আমরা অবশ্যই এই যে মাল্টিপল মনিটর, এটা অবশ্যই আমরা দেখব। এটার জন্য মনিটরের প্রয়োজন হয়। তো এখান থেকে প্রাইমারি, সেকেন্ডারি, থার্ড, ফোর্থ এভাবে হতে অনেক মনিটরের সাথে যুক্ত করে একই স্লাইড কিন্তু একই সঙ্গে চালানো পারে, একজনে কন্ট্রোল করতে পারে। তো তারপরে রিহার্সাল দেখো, এই যে এই রিহার্সালটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং জিনিস পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে। এই রিহার্সাল দিয়ে অনেকে ইউটিউব ভিডিও তৈরি করতে পারে, মানে একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করলো, সেগুলো অ্যানিমেশন হলো, এবং সেখানে কিছু রিহার্সাল করলো, মানে কীভাবে এইটা সম্পর্কে কী বলবো, ওটা সম্পর্কে কী বলবো, ওটা সম্পর্কে কী, যেমন ঝন্টু আমরা শিখেছি, ঝন্টু বাম্পের প্রাইস যেটা আমরা দেখবো, সেই কথাটা হয়তো বলতে 3 মিনিট লাগবে। বা ঝন্টু বাম্প কী কাজ করে, 1 পাম্প 3 কাম, বা ঝন্টু বাম্প লাগে কীরকম মানে সুবিধা পায়, এগুলো যখন আমরা বলতে যাবো তখন আমাদের সময় লাগবে। তো সেই রিহার্সাল টাইম এখানে অনেক ইম্পর্টেন্স আছে। মাইক লাগিয়ে তুমি রেকর্ডিংও করতে পারবে মাইক্রোসফট পিসি থেকে। এভাবে করে একটা খুব ইন্টারেস্টিং প্রেজেন্টেশন তৈরি করে সেটাকে শর্ট পিপিটি বা সেখানকার মানে একটা ভিডিও তৈরি করে ওটাকে পোস্ট করতে পারবে, দিতে পারবে, ফোনেও চালাতে পারবে, ইউটিউবে পোস্ট করতে পারবে, বিভিন্ন রকমের। তো এখানে আমরা প্লে নেশন ইউজ টাইমার, রিহার্সাল টাইমের সে ক্লিক করে দেখো কি হবে, তোমার প্রাইমারি চালু হয়ে যাবে, মানে প্রেজেন্টেশন চালু হয়ে যাবে, চালু আসছে দেখো উপরে টাইমিং দেখাচ্ছে, মানে তুমি নিজে দেখো কোনটির জন্য কত সময় লাগবে, মোট কত টাইম হবে, সব পাবে, রিহার্সাল হতে থাকবে। তো অ্যারোতে ক্লিক করে সব সময় মতো সেট করতে পারবে। যদি মনে করে এখানে অ্যারো আছে, রিহার্সাল টাইম এখন পাশে অ্যারো আছে, অ্যারো সেট করে তুমি টাইম সেট করতে পারবে, এবং যখন চালু করে দেবে তখন তোমার প্রেজেন্টেশন চালু হয়ে যাবে, এবং কীরকম সময় লাগবে সেই হিসেবে তুমি একটা মাউস ক্লিক করে রিহার্সাল টাইমকে সেট করতে পারবে। তো টাইমিং রেকর্ড করতে পারবে, অল টাইম কত দেখতে পাবে, অনেক মজা। ট্রাই করে দেখো, সব রেকর্ড হবে, কোনো অ্যানিমেশন কখন আসবে, কী হবে ক্লিক করে টাইম সেট করতে পারবে। তো অবশ্যই আমরা টাইম সেট করতে পারবো বা রিহার্সাল করেও দেখতে পারবো। তো রিহার্সাল করা হচ্ছে দেখো, ইয়েস করে দেখো টোটাল টাইমিং কত, 4 মিনিট 30 সেকেন্ড। রিহার্সালের কাজ কাল তোমার সামনে তোমার প্রেজেন্টেশন দিতে হবে, তখন তুমি এই রিমোট থাকবে না, তখন স্লাইড চেঞ্জ করার জন্য তুমি কী করবে, এই প্রেজেন্টেশনকে রিহার্সাল বা রিমোট থাকে না, বা মনিটরে মিটিংয়ের সময় হাত থাকে, মানে মিটিংয়ের সময় হাত থাকে না, তখন যখন না থাকবে তখন রিমোটের আগে তুমি রিহার্সাল করে নাও। যেই সম্পর্কে আমি কী বলবো, একটা বিষয় চলে যাবে, এই সম্পর্কে 5টা কথা বললো, আবার এমন একটা সময় আসবে যখন 5টা কথা বলা হয়ে গেলে পরেরটা আবার চলে আসবে, এইভাবে পরেরটা আবার চলে আসবে। তো সেইভাবে রিহার্সাল করে নাও এবং প্র্যাকটিস করে নাও, স্লাইড কতক্ষণ পর আসবে, রিহার্সাল হয়ে গেলে টাইম থাকবে, এবং কার কত হলো দেখানোর জন্য ভিউতে গিয়ে তুমি এই যে রিহার্সাল টাইমটা কত হয়েছে সেটাও তুমি দেখতে পারবে, যে কোনটার সম্পর্কে কতটা হয়েছে। ভিউতে গিয়ে তুমি স্লাইড শর্ট নামে একটা ক্লিক করবে,
স্লাইড শোটারে ক্লিক করে সব কিন্তু স্মার্ট ভিউজ দেখতে পাবে। সময় কতটা কোনটা থেকে প্রথম ভিডিওটা হয়তো 2 সেকেন্ড, 3 সেকেন্ড কিংবা কোনো 1 মিনিট, সবগুলো একইভাবে দেখতে হবে। রিহার্সাল স্লাইড টাইম ভিউতে গিয়ে সেখানে গেলে স্লাইড শর্ট দেখে, মানে স্লাইডকে ছোটো ছোটো করে দেখাবে, ছোটো ছোটো করে দেখাবে এবং কোনটা কতটা কাজ হচ্ছে তা দেখাবে। দেখে মানে সব ছোটো হয়ে গিয়ে সেখান থেকে তুমি পাবে নর্মালভাবে। এইভাবে অ্যাডভান্স লাগে, তবে অনেক কাজে এইগুলি পাওয়ার পয়েন্ট। এই কিছু অ্যাডভান্স দিলাম, তাতে তুমি আবার কাজ শুরু করো। পাওয়ার পয়েন্টে ডাইরেক্টভাবে শেখানোর জন্য জ্ঞান থাকা দরকার। রিহার্সাল মানে প্র্যাকটিস, এই সময় কত সময় লাগবে, রেকর্ড হবে যাবে, আলাদা আলাদাভাবে টাইমও পাবে। স্টার্ট রেকর্ড ফ্রম বিগিন করতে পারবো, ওই একইভাবে স্টার্ট করলেই সেমভাবে অ্যারোতে ক্লিক করে নেক্সট করে উপরে টাইম দেখো, টাইম রেকর্ড হতে থাকবে এবং প্র্যাকটিস হতে থাকবে। তাই তখন রিহার্সাল টাইম বলে। একে স্লাইড শো ট্যাব দেখেছো তো, চেষ্টা করো। নেক্সট টপিক পাওয়ার পয়েন্টের অ্যালবাম, ফটো অ্যালবাম বা অডিও রেকর্ডিং, এইগুলো আমরা। তো এই রিহার্সাল টাইমে রিহার্সাল কতক্ষণ লাগবে না লাগবে, অবশ্যই আমরা এখানে একটা মানে ভিডিও তৈরি করতে গেলে 5 সেকেন্ডের মধ্যে কি 10 সেকেন্ডের মধ্যে কি, অনেকে হয়তো 10 মিনিটের মধ্যে একটা ভিডিও তৈরি করবে, সেটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য কোন প্রেজেন্টেশনটা কতক্ষণ লেগেছে, সব কিছু রিহার্সালের মধ্যে তুমি ঠিক করে নিতে পারবে। আর শর্ট করে দেখে নিতে পারবে, স্লাইড শর্ট করে, সেখানে তুমি কোনটার ক্ষেত্রে কতটা লেগেছে বাড়াতে কমাতেও পারবে, কোনো অসুবিধা নেই। চাইলে সময় কমিয়ে দিতে পারবে, বাড়াতে পারবে। এভাবে আমরা স্লাইডকে আমরা দিচ্ছি বিদায়। তারপর আমরা চলে আসবো পাওয়ার পয়েন্টের ফটো অ্যালবাম। ক্রিয়েট ফটো অ্যালবাম ইন পাওয়ার পয়েন্টে কীভাবে ফটো অ্যালবাম ক্রিয়েট করবো, খুবই মজাদার। এই ফটো অ্যালবামটা এতটাই মজাদার যে তোমার যে কম্পিউটারের যে ফটোগুলো আছে সেই ফটোগুলো কিন্তু আমরা এই পাওয়ার পয়েন্টে ইনসার্ট করতে পারবো, ইনসার্ট করে খুব মজাদার কিছু তৈরি করতে পারবো। তো আগে প্রেজেন্টেশন সেভ করা দরকার, সেভ করতে তারপরে Ctrl+W ক্লোজ করে নতুন স্লাইড নাও। পাওয়ার পয়েন্টের ব্ল্যাঙ্ক স্লাইড, একদম তোমার ব্ল্যাঙ্ক। প্রথমে ইনসার্টে গিয়ে তুমি দেখো ফটো অ্যালবাম বলে নতুন একটা অপশান আছে। ইনসার্টে গিয়ে দেখো ফটো অ্যালবামের নতুন একটা অপশান আছে, ক্লিক করলে একটা বক্স আসবে। সেই বক্সটাই কিন্তু সব কিছু, এই বক্সটা শেখাটাই হলে আমাদের কাছে ইম্পর্টেন্ট জিনিস। এই বক্সটায় আপডেট আছে, এডিট আছে, বিভিন্ন রকমের প্রিভিউ আছে, সাইডে দেখতেও পাবে, কোনো অসুবিধা নেই। কিছু ইন্টারেস্টিং কিছু ব্যাকগ্রাউন্ড কিছু ছবি আছে। তো ফাইল ডিস্কে গিয়ে তুমি মানে তোমার ইচ্ছা মতো তুমি ফটো নাও, ক্লিক করে নিতে পারো, বা লোকেশানস থেকে তোমার পিকচার সেম সাইজ হতে হবে, ভালো হয় তাহলে কি অ্যাডজাস্ট করতে পারবে, ভালো দেখাবে, সেম সাইজ হবে। 8-10টা অ্যামাউন্ট ছবি সিলেক্ট করে নিতে পারবে, বা Ctrl টিপে তুমি নিতে পারবে। তো লুক অ্যাট হেয়ার, এখানে ভালো করে দেখো কীভাবে আমরা ছবিগুলো নিচ্ছি। এই ফটো ইনসার্টে গিয়ে যে ফটো অ্যালবাম, এখান থেকে আমরা কিন্তু ঢুকে গেলাম, এখান থেকে কিন্তু ফাইল থেকে আমরা ফটো নিয়ে আসতে গেলাম। তো এখান থেকে ফটো নিয়ে আসা হয়ে গেল, সিলেকশান হয়ে গেল, ড্র্যাগ করে ইনসার্ট করে এইভাবে তুমি বক্সের মধ্যে ইমেজের নাম পাবে। এই যে নাম ইমেজগুলো তুমি নিয়ে এসছো সেই নাম পাবে 10টি। এবার কেমনভাবে প্রেজেন্টেশন করতে চাও দেখো। তো পিকচার লেআউট ফিট টু স্লাইড করো। ফিট টু স্লাইড করলে কী হবে, একটা সুন্দরভাবে ফিট হয়ে আসবে, স্লাইডটা ফিট হয়ে আসবে। পিকচার লেআউট যেটা তোমার আছে এখানে ফিট টু স্লাইড করো। এটিতে একটা ফটো থাকবে, আর না চাইলে এডিট করতেও পারো। এখানে F5 করে ব্যাক উইথ ব্ল্যাঙ্ক উইথ হোয়াইট টেক্সট এড করতে পারো, থিম দিতে পারো। মানে এডিট করার জন্য এখানে এডিটের পরে যখন F5 করবে, F5 করে এখন ব্ল্যাঙ্ক বা হোয়াইট বা টেক্সট অ্যাড করতে পারবে, থিম অ্যাড করতে পারবে, চেক করতে পারবে। চেক করে দিলে দেখবে থিমও অ্যাড হবে পিছনে। তো এখানে কিছু করতে পারবো, ক্রিয়েট করে দেখা যাবে। সব স্লাইডকে একটি করে ফুল স্ক্রিন ফটো আসবে। যখন তুমি এটা করে দেবে, ওকে করলে দেখতে হবে সব স্লাইডের জন্য একটা করে ফুল স্ক্রিন ফটো আসলো। F5 করে দেখে নাও স্লাইডগুলো কেমন হয়। এখানে স্লাইডগুলো একই রকম অ্যানিমেশন দেবে বা ট্রানজ্যাকশান দেবে, তাহলে একটা ভালো দেখাবে। এবং তোমার ইচ্ছা করলে সবটা আলাদা দিতে পারো, অসুবিধা নেই। তো F5 করে দেখে নাও স্লাইডগুলো এখানে কীভাবে আসে। স্লাইড হয়ে গেছে, আমি চাই 2টো স্লাইড চলে আসে। আমি চাই যে এই 8-10টা ছবি যেন 5-6টা স্লাইড না হয়, 2 থেকে 3টে স্লাইডের মধ্যে থেকে যায়।
তো তখন আমাদের কী করতে হবে, ইনসার্টে ফেরত যেতে হবে দুবার, চাও ফটো অ্যালবাম ক্লিক করো, পাবে নতুন কিছু এডিট ফটো অ্যালবামে গিয়ে তুমি ক্লিক করো, লুক আট নাও। এখানে দেখো যখনই তুমি ক্লিক করবে তখন ফিট টু স্লাইড জায়গায় তুমি 4, 3 যেমন ইচ্ছা পিকচার রাখতে পারবে। এই ফিট টু স্লাইডের এখানে কিন্তু অনেক কিছু করা যায়, 3টে 4টে 5টা তুমি এমন করে বক্সে তুমি দেখো রিভিউ দেখতে পাবে, রেক্ট্যাঙ্গেল বিভিন্ন রকমের ফ্রেম আসছে পাবে। এইভাবে রিভিউতে দেখে থিম দিতে পারো, অফিস থিম দাও, অন্য দিতে পারো। আপডেট করে আবার তুমি আপডেট মানে আগের আছে, নতুন ক্রিয়েট না করে আপডেট হবে একই, সবই থাকবে। এইভাবে তুমি এই বক্স সম্পর্কে আরও শিখে নাও। এই ফিট টু স্লাইডটা এখানে 3-4টে ইচ্ছা মতন প্রিভিউ দিয়ে বর্ডার দিয়ে একটা সেট করে নেওয়া হয়ে গেলো। সেট করে নেওয়ার পরে তুমি অ্যাপ্লাই করে দাও, অ্যাপ্লাই করে দেখে নাও কীরকম হয়েছে। তারপর যদি না পাই হয়েছে ইনসার্টে ট্যাপে এসে তুমি এই যে ফটো অ্যালবামে ক্লিক করে চলে আসবে। এই ফটো অ্যালবামকে আপডেট করা যায়। আপডেট মানে নতুন কিছু, মানে আগে যা তুমি করেছো ক্রিয়েট সেটা লাগবে না, আপডেট হয়ে নতুন সব কিছু দেখতে হবে। তো এবার দেখো প্রথমে তোমার নাম পাবে, আর নামের কম্পিউটার রিডিং 4টে করে পিকচার থাকবে, চাইলে আসতে পারে অ্যানিমেশন দিয়ে মজাদার করতে পারো। তো এইভাবে আমরা ফটো অ্যালবাম ক্রিয়েট করবো। এই ফটোগুলো যখন সুন্দরভাবে স্লাইডের মধ্যে চলে আসবে এবং একটা স্লাইড কিন্তু অ্যানিমেশন দেবে। একটা ফটো ধরো আসলো, পুরো প্রথম ব্ল্যাঙ্ক থাকলো, এবার অ্যানিমেশনগুলো দিয়ে আরও ইন্টারেস্টিং বানানো যাবে। প্রথমে ব্ল্যাঙ্ক থাকলো, একটা ফটো আছে, একটা ইন্টারেস্ট আছে, একটা সাইডে ডান সাইডে একটা বাঁ সাইডে আসলো, একটা জুমে চলে গেলো, আবার একটা জুমে আসলো, একটা বাউন্স হয়ে আসলো। এভাবে কিন্তু হেভি সুন্দর করে মোটামুটি তুমি চাইলে ফটো অ্যালবাম ক্রিয়েট করতে পারবে। এটা খুবই ইজি, ফটো অ্যালবাম তৈরি করা কোনো কষ্টের কাজ নয়। এডিট করতে পারো তুমি, বা আপডেটও করে নিতে পারো, প্রিভিউ বর্ডার দিতে পারো, অনেক কিছু। তো ফটো অ্যালবাম তৈরি করতে পারো, কীভাবে তাড়াতাড়িভাবে দিতে পারো, আপডেট করতে পারো, ডাইরেক্ট চাইলে চেঞ্জ করতেও পারো বিভিন্ন ফরম্যাট, এবং ঠিক মতো নিজেরভাবে শিখে নাও এবং প্রেজেন্টেশন তৈরি করতে পারবে। নেক্সট টপিক আমরা অডিও মিউজিক, ব্যাকগ্রাউন্ড কীভাবে মিউজিক দেবো সেটা আমরা শিখতে যাব। তো আমরা এই যে ফটো অ্যালবাম এতক্ষণ শিখলাম, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ মজাদার জিনিস। অবশ্যই আমরা পাওয়ার পয়েন্টে এই ফটো অ্যালবামকে আরও ভালোভাবে দেখবো এবং আরও আমাদের কাছ থেকে আইডিয়া নিয়ে আরও কিছু নতুনত্ব করতে চাই, নতুনত্ব করব। তো অ্যাড মিউজিক ইন পাওয়ার পয়েন্ট, এই অ্যাড মিউজিক পাওয়ার পয়েন্টে চলো আমরা এবার শিখতে চলব। তো ফটো অ্যালবাম আমরা শিখবো এই এডিটিং মিউজিক, ব্যাকগ্রাউন্ড কিছু ইমেজ, ব্যাকগ্রাউন্ড কিছু সাউন্ড আমরা নিব, বা অডিও অন পিস থেকে নিতে পারো, রেকর্ড করে নিতে পারো মিউজিক মাইক দিয়ে। অডিও অন অফিসে নিয়ে মিউজিক নাও, ইনসার্ট করে মাঝখানে চলে আসবে। দেখো এটা একটা সেটিং করতে হবে। এই যখন তুমি অডিও আইকনটা আসবে, ওই অডিও আইকনকে সিলেক্ট রাখবে। সিলেক্ট রাখলেই কিন্তু প্লেব্যাক ফরম্যাট কিছু অপশান পাবে, প্লেব্যাক হয়ে দেখো প্লে করতে দেখতে পাবে। 1 নম্বর অডিওকে টাইম নাম কিছু কেটে কুটে কিছু ঠিক করতে পারবে। তবে এই অডিওকে সিলেক্ট রাখলে কিন্তু প্লে ব্যাকগ্রাউন্ড মানে প্লেব্যাক বলে একটা ফরম্যাট বা একটা তোমার মানে অপশান পাবে, সেখানে তুমি অনেক কিছু করতে পারবে। সেখানে অনেক কাজ আছে। ফিড ইন মানে শুরু থেকে আস্তে আস্তে হয়েই যাবে ফিড ইন, আর ফিড অন আউট মানে শেষ আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ফিড ইন ফিড আউট এটা অবশ্যই আমার জানা দরকার। মানে শুরু থেকে আসতে হবে, ফিড ইন মানে শুরু থেকে আসতে হবে, ফিড আউট মানে শেষে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো অ্যানিমেশন করে চালু করে ট্রাই করো, ফিড ইন অ্যান্ড আউট রাখতে পারো। তারপর অডিও অপশানে দেখো, অডিও অপশান যেটা আমরা দিয়েছি অডিও ম্যাটিক রাখতে হবে। কীভাবে চালু হবে দেখো, মিউজিক স্লাইড হতে মিউজিক চলবে। এখানে আমাদের কি করতে হবে, অটোমেটিক করে রাখতে হবে। অটোমেটিক করলে কী হবে, আমাদের অনেক সুবিধা হবে, স্লাইড চলতে থাকবে কিন্তু অটোমেটিকলি এদিক ব্যাকগ্রাউন্ড সাউন্ডে চলবে। তো প্লে অ্যাক্রস স্লাইড দিতে হবে, কারণ এটি স্লাইডের জন্য মিউজিক দেওয়া না। তাহলে কি যতক্ষণ ফার্স্ট স্লাইড থাকবে ততক্ষণ কিন্তু একটাই, এটা যদি তুমি না দাও এই যে প্লে অ্যাক্রস স্লাইড যদি না দাও, প্রথম স্লাইড শেষ হবে, তারপরে কিন্তু তুমি সেকেন্ড স্লাইড শেষ করতে হবে, মানে এতক্ষণ চলতেই থাকবে। তো এইভাবে আমাদের প্রয়োজন নেই, তাই আমরা কী করবো, অ্যাক্রস স্লাইড রাখবো, চেক রাখবো। অডিও অ্যাড করার থেকে প্লে অ্যাক্রস স্লাইড রাখলে কী হবে, যদি তুমি এটা দাও স্লাইড নিজে থেকে মিউজিক দেবে না, তাহলে কী হয়, যতক্ষণ তুমি ফার্স্ট স্লাইড চালু থাকবে ততক্ষণ এই একই অডিও চলতে থাকবে। ফার্স্ট স্লাইড শেষ হবে, অডিও শেষ হবে, তারপরে তুমি আবার সেকেন্ড স্লাইড যাবে। তুমি না যদি চাও যদি কি এই স্লাইডটা পুরো যে কটা স্লাইড আছে সব একের পর এক লুপভাবে চলতেই থাকবে, তাহলে কী হবে, অ্যাক্রস স্লাইডে চেক রেখে দাও। যদি তুমি স্লাইড কম
বা আগে গানা বা মিউজিক শেষ হয়ে যাবে, তখন তোমার আবারও এই গানটা রিপিট হবে। তার জন্য লুপ উইথ স্পোর্ট এটা তুমি চেক রেখে দাও, রিপিট হতে থাকবে, তাহলে কোনো অসুবিধা হবে না যে একই একটা সাউন্ড পিছনে থেকেই যাবে। তো এর কারণে তুমি লুপ স্লাইডটা অবশ্যই রেখে দেবে, আর অ্যাক্রোস স্লাইড এটা অবশ্যই চেক রেখে দেবে। চেক রাখলে কী হবে, এর উপকার বা বেনিফিট হচ্ছে এই যে এটা আর দ্বিতীয়বার মানে শেষ করতে হবে না, এবং ফার্স্ট স্লাইড হয়ে যাবে, গান শেষ হয়ে যাবে, আর সেকেন্ড স্লাইড আর পাবে না, এরকমও হবে না। বা সং শেষ হয়ে গেল কিন্তু তোমার এদিকে স্লাইড দেখানো শেষ হলো না, এরকমও হবে না। একের পর এক চলতেই থাকবে, স্লাইডও চলতে থাকবে, এটাও গুরুত্বপূর্ণ। এবং চাইলে তুমি একটা করে আলাদা করেও স্লাইডের জন্য আলাদা সং বা আলাদা অ্যানিমেশন দিয়ে তুমি সেটাও করতে পারো। তো তার আগে আমরা এটা অবশ্যই শিখে রাখবো। তো অডিও আইকনে দেখতে পাবো হিড অ্যান্ড ড্র্যাগ শো করো, আইকন হিট হয়ে যাবে, আইকনটা হিট হয়ে যাবে। অডিও যে প্লে ব্যাকগ্রাউন্ড যেটা অপশান আছে ওখানে হিড অ্যান্ড ড্র্যাগ শো করতে পারবে, এখানে হাইড করতে পারবে। আইকনটা দেখলে কীরকম ওটা দেখায়, তো আইকন হাইড করে দিতে পারবে। F5 করে দেখো, শুনে দেখো কেমন হচ্ছে। সব স্লাইডের পিছনে ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড চলে আসবে। এই অডিওতে জন্য কীভাবে প্লে ব্যাকগ্রাউন্ড কী সেটিং আছে অবশ্যই দেখিয়ে দিলাম। এই প্লে অ্যাক্রস করতেই পারো বা ব্যাকগ্রাউন্ড প্লে করতে পারো, ভলিউম লো হাই রেখে করতে পারো, যেমন কিছু যত কিছু তুমি করতে পারো। ট্রাই করে দেখো সাউন্ড কীভাবে অ্যাড করতে পারো পাওয়ার পয়েন্টে, সেটা দেখানো হবে। নেক্সট টপিক হচ্ছে ভিডিও এডিটিং, ভিডিও অ্যাড কীভাবে পাওয়ার পয়েন্টে ভিডিও অ্যাড করা যায়। আচ্ছা, এতক্ষণ আমাদের ছিল অডিও অ্যাড করা যায়, আবার দেখছি ভিডিও অ্যাড করা যায়, তো খুবই গুরুত্বপূর্ণ কথা। তাই আমরা ভিডিও কীভাবে অ্যাড করা যায় পাওয়ার পয়েন্টে সেটা দেখতে চলো। তো পাওয়ার পয়েন্টে যে আমরা ভিডিও অ্যাড করতে পারবো, এটা খুবই ইন্টারেস্টিং। তো এটা আরও মজাদার লাগবে পাওয়ার পয়েন্টে কীভাবে আমরা ভিডিও, শুধু তাই না, পাওয়ার পয়েন্টে ফাইলকে আমরা ভিডিওতে কনভার্ট করতে পারি, দেখাবো অবশ্যই। পাওয়ার পয়েন্ট ফুল ভিডিও কনভার্ট করে মানে মোবাইলও চালা করতে পারবে, টিভিতেও দেখাতে পারবে। পাওয়ার পয়েন্ট না থাকলে ভিডিও ফুল কীভাবে দেখবে বা ইনসার্ট তুমি কীভাবে করবে, ভিডিও ইনপুট করতে পারবে তা দেখো অনলাইন, বা ভিডিও অন পিসি থেকে ভিডিও অন মাই পিসি, বিভিন্ন রকম থেকে তুমি তোমার যে ভিডিও আছে সেই ভিডিও তুমি তোমার কম্পিউটার থেকে ভিডিও একটা অপশানে ক্লিক করে সেখান থেকে তুমি ভিডিও নিয়ে ইনসার্ট করে দাও, তাকে এখানে দেখো ফুল স্ক্রিন চলে আসবে। তো সেটাকে ছোটো রেখে ভালো অ্যাডজাস্ট করে একটা জায়গায় তুমি রেখে দাও, বড়ো রাখতেও পারো, কোনো অসুবিধা নেই। তো ছোটো রাখলে ভালো। এবার মিউজিকটা ডিলিট করে দাও, মিউজিক প্রয়োজন নেই। তো তবে আমরা দেখবো ভিডিও কীভাবে চালু থাকে, এর জন্য প্লেব্যাক আছে, সেখানে তুমি ফরম্যাট দিতে পারবে, ট্রিম করে দেখতে পারবে। অবশ্যই আমরা অডিওর ক্ষেত্রে ট্রিম করে নিই, কারণ ভিডিওর ক্ষেত্রে ট্রিম করে ফুল ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে, এবং সেই ভিডিওর কতটা তুমি চাও সেটাতে আপলোড করে নিতে পারবে। এই ট্রিম করা হয়ে গেলে মানে কাটাকুটি কমপ্লিট হয়ে গেলে ক্রপ করে নিতে পারো, এবার প্রয়োজন মতো সহজে। ওকে, তো এবার হয়ে গেল। এবার ক্যান্সেল করে যা ইচ্ছা তাই করো। তারপর ফিড ইন, তোমার যা আছে ফিড ইন ফিড আউট টাইম দিতে পারো, এখানে স্লো ডিসপ্লে আসবে এবং স্লো ডিসপ্লে থেকে আউট হয়ে যাবে। 1 সেকেন্ড করে দিলে খুব ভালো দেখায়, ট্রাই করে দেখো। ফিড ইন আর ফিড আউট অবশ্যই ভালো লাগবে। 1 সেকেন্ডের মধ্যে সুন্দরভাবে তোমার কম্পিউটারের স্ক্রিনে ফুটে উঠবে, এবং আবার 1 মিনিটে যখন শেষ হয়ে যাবে ফিড আউট যখন স্লোলিভাবে চলে যাবে। তো আসা যাওয়ার জন্য ফিড ইন ফিড আউট অবশ্যই আমাদের দেখা দরকার। এই টাইম দাও, স্লোলি ডিসপ্লেতে আসবে, স্লোলি ডিসপ্লে থেকে চলে যাবে। তো এবার ফুল স্ক্রিন হয়ে গেল। এবার অ্যারোতে ক্লিক করে মেকিং দ্য প্লে করতে পারবে। এখানে তুমি আধুনিকভাবে অসুবিধা তুমি নিজের মতো ছোটো রাখতে পারে, ফুল না রেখে ফুল স্ক্রিনে রাখতে পারবে, প্লে ফুল স্ক্রিন। আর লুপ উইথ স্পট রাখতে পারো, কারণ শেষ হয়ে গেলে আবার চালু হবে। রিভিউ আফটার প্লে করতে পারো। হাইড ভ্যালেন্স নট প্লে না করলে তোমার ভিডিও হাইড হয়ে যাবে। সাধারণত F5 করে দেখানো ভিডিও এসে যাবে, চলবে। ওকে, তো ভিডিও কীভাবে দিতে হয় শিখেছো, এবার এইভাবে দেখো সে টিপসটা পাওয়ার পয়েন্টের ফাইল সেট কীভাবে করা হয়। তো ভিডিও অ্যাড করলে এই ভিডিওটার মধ্যে কী করতে পারবে, ভিডিওটা দেখতে পারবে। ভিডিওর এখানেও একই অডিওর মতন প্লেব্যাক, প্লে অ্যাক্রস, লুপস এগুলো দিতে পারবে, একের পর শেষ হবে আসবে। তো এই সেটিংসে অবশ্যই আমরা দেখব ভিডিও কীভাবে অ্যাড করা যায়। তারপরে আমরা যাব কীভাবে ফাইল সেভ করা যায়। এটা কিন্তু খুবই একটা মজার জিনিস, কিন্তু এটাই কিন্তু এতক্ষণ পাওয়ার পয়েন্টে যা শিখছি সেভ না করতে পারলে ফালতু। তোমরা সেভ পিপিটি, পিপিএস, ভিডিও, ফাইল ইন পাওয়ার পয়েন্ট এটা অবশ্যই শিখবো। F5 করে সেভ কীভাবে করে, কোথায় করে। বেশিরভাগ পাওয়ার পয়েন্টে ফুল ফাইল সেভ করার জন্য পিপিটি, পাওয়ার পয়েন্ট, পজিশন এই এক্সটেনশন নামই থাকে। এই ফটো অ্যালবাম আলাদাভাবে সেভ করতে পারবে। দেখো পিপিটি এবং পিপিএস, চলো দেখতে পাবো।
তো পাওয়ার পয়েন্টের আমরা যে সেভ করব ভিডিওগুলো, এই ভিডিও সেভ করা কিন্তু বিশাল টপিকস। এই ভিডিও সেট করতে গিয়ে এখানেই তো আমাদের পাওয়ার পয়েন্টের শিক্ষা অবশ্যই এখানেই তো আমরা পাবো। এটাই তো আমাদের প্রথম মানে ধাপ। এটা যদি না পাই আমরা পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশনগুলো তৈরি করেছি কাকে দেখাবো, কীভাবে ইমপ্রেস করব, তার জন্য অবশ্যই আমরা এটা দেখব। তো পিপিটি এবং পিপিএস এবং MGF4 এই তিন রকমের MPG4 এই 3 রকমের পজিশানে আমরা সেট করতে পারবো। পিপিটিটা তো অবশ্যই পাওয়ার পয়েন্টই ওপেন হবে, যখন তুমি Ctrl+S করে সেভ করবে তখন পিপিটি হবে। তো পিপিটি হলে কী হবে, যখনই সেই ফাইলটা ডেস্কটপে সেভ হবে বা কোথাও তোমার লোকেশনে সেট হবে, কেউ দেখতে চাইলে সেটা কিন্তু সেই পাওয়ার পয়েন্টে এসে ওপেন হবে। এবং পাওয়ার পয়েন্টেই তো অবশ্যই আমার এই পাওয়ার পয়েন্টের 3টে সেটিংস অবশ্যই দেখে নিলাম। পিপিটি করলে কি এটি যখন সেভ করবে তখন ক্লোজ করে দেখো, এটা তোমার যখন ডেস্কটপে চলে আসবে তখন পাওয়ার পয়েন্টই কিন্তু চলে আসবে। তো আমাদের এটা খুব একটা ভালো হবে না, মানে এটা ইন্টারেস্টিং পাবো না। তারপর পিপিএস অবশ্যই আমরা ফের F12 করে দেখবো। F12 করে পিপিএস ফরম্যাটে সেট করব। আমি চাই এখানে ডবল ক্লিক করলে দেখবি পাওয়ার পয়েন্ট না, ডাইরেক্টলি পাওয়ার পয়েন্টে চলে প্রেজেন্টেশন চলবে, ডাইরেক্ট প্রেজেন্টেশন চলবে। তার জন্য F12 করে সেভ করে পিপিএস সেভ করে পাওয়ার পয়েন্ট শো হবে। যখন নতুন এটা জানো, এতে কী হয় দেখো, পিপিএসে একই নাম রাখতে পারো, ABCD একটা আলাদা করে শর্ট ডেস্কটপে রেখে দাও। এটা যখন রান করবে F5 লাগবে না, ডাইরেক্টলি পিপিএস ফাইল এমনই একটা জিনিস, ডাইরেক্টলি স্লাইড চলতে থাকবে। ছোটো কথাগুলো অবশ্যই মনে রাখো, এই সেভের ক্ষেত্রে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস। তো তারপরে পিডিএফ 5ও কিন্তু এই পাওয়ার পয়েন্টের হয়। তারপরে MB4 হবে, পিডিএফ ফাইল করে MB4 হবে। তো এইভাবে PGF করলে ভিডিও করতে পারো এবং সেভ করে দাও, এতে দেখো ভিডিও তৈরি হবে। এটা আরও ছোটো মানে ইমেজ হবে যত সম্ভব। তো MPG4 এই ভিডিও করো, এটা অবশ্যই ক্রিয়েট করে তুমি যারা নতুন ভার্সান থাকলে সেখানে আর একটা এক্সপোর্টে গিয়ে তুমি ভার্সানে দেখো ক্রিয়েট ভিডিও থেকে করলেও কিন্তু এই MPEG ভিডিও আসবে, সেম জিনিস। তো আমরা এটা করব না, তো আমরা ডাইরেক্টলি এখানেও একটা পাবো অপশান। তো সেভ টাইপ রেখে যখন তুমি কনভার্ট ভিডিও করবে দেখলে সেই একই এক্সপ্রেশন আসবে। MPG ভিডিও অবশ্যই ভালো, এটা অবশ্যই আমরা পাওয়ার পয়েন্টে সেভ করে রাখবো। তো ডেস্কটপ সেট করার পরে ডেস্কটপে সেভ করার পরে কিছু সময় লাগবে, এটা একটু লোড হতে সময় লাগবে। হ্যাঁ, তো তাড়াতাড়ি হবে যাদের দাম বেশি তাদের। তো বুঝেছো, পাওয়ার পয়েন্টে ভিডিও কনভার্ট করতে পারি, বিভিন্ন জায়গায় এগুলি প্লে করতে পারি, বিয়ের ছবি, ফটো বা ফানি কিছু টিভি জায়গায় বা অ্যাডভার্টাইজমেন্ট, মিউজিক এর সাথে লাগিয়ে সহজে আমরা করতে পারবো। অ্যানিমেশন বিভিন্ন কাজে লাগে, তো আমরা অনেকের কাছে সেন্ড করতে পারবে ভিডিওকে। এভাবে মোবাইলও চালাতে পারবে। আজ থেকে পাওয়ার পয়েন্টের ইউজ করে আলাদা আলাদা নজরে দেখবো, জানো তোমরা এই তোমরা এইভাবে পাওয়ার পয়েন্টের ভিডিও সেভ করবে, এভাবে পিপিটি, পিপিএস, MPV আলাদা আলাদা ঢংসে। এটা অনেকেই জানে না। তারপরে আমরা ইন্টারেস্টিং কিছু তৈরি করব। সে ডু ইউ লাভ মি, এস করতেই হবে, নোর উপরে যাতে পারি রেয়ে যাবে না, কেন নো ক্লিক করতে পারবে না। অ্যাকশন সেটিং এভাবে পাওয়ার পয়েন্টে सीखते रहो, सिखाते रहो, मेरा बात सुनते रहो। এবারে আমরা পাওয়ার পয়েন্টের ডিজাইন ট্যাব এবং অ্যানিমেশন যেটা দেওয়া হয় সেগুলো বা ট্রানজ্যাকশন শিখব। তো আগে যে আমরা পাওয়ার পয়েন্টের যে স্লাইডগুলো তৈরি করেছি, ওখানে বিভিন্ন রকমের কটন ইউজ করেছিলাম বা অনেক রকমের ডিজাইন দিয়েছিলাম, যেমন ঝন্টু বাম লাগিয়ে শুয়ে থাকলে এরকম একটা তীর চিহ্ন দিয়ে, ওখানে কিন্তু একটা হলুদ পয়েন্ট আছে, পয়েন্টটা দিয়ে অ্যাডজাস্ট করা যায়। তো এইভাবে ওখানে অ্যাডজাস্ট করলে বিভিন্ন আকর্ষণীয় কিছু কথা লিখলাম, স্লাইডগুলো তৈরি করে নিলাম, স্লাইডগুলোর একটা ইমাজিনেশান কথা লিখে নিলাম। স্লাইডটাই কিন্তু আসল জিনিস। তারপর স্লাইডকে আরও উন্নতর বানানোর জন্য আমরা এই যে ডিজাইন ট্যাব, অ্যানিমেশন ট্যাব, ট্রানজ্যাকশান ট্যাব, মিউজিক অ্যাড করা, এইগুলো আমরা করবো। কিন্তু ফার্স্ট ধ্যান কিন্তু তোমাকে দিতে হবে স্লাইডের উপরে। যে কটা স্লাইড তুমি করবে সেই স্লাইডগুলো দেওয়ার পরে আমরা আবার নেক্সট টপিকটা আমরা আসবো ডিজাইন ট্যাব। এবার আমরা ডিজাইন ট্যাব দেখব। রেডিমেড পাওয়ার পয়েন্টের ডিজাইন পাবে, বেশিরভাগ বেশি করা লাগবে না,
অ্যারোতে ক্লিক করে দেখো অনেক ডিজাইন পাবে, বিভিন্নভাবেই তুমি পেতে পারো ট্যাব। দেখো কম বেশি 2007, 2008 আলাদা আলাদা থাকে, কিন্তু কিছু সব একই জায়গায় একই থাকে। তো ডিজাইন ট্যাবে আমরা চলো, এখানে মাউস ঘোরালে কিন্তু লাইভ প্রিভিউ তোমরা দেখতে পাবে, অ্যাপ্লাই করতে পারবে। কিছু মনে রাখো, ক্লিক করলে দেখতে হবে, কিছু স্লাইড ডিজাইন দিলে সব একই ডিজাইন হয়ে যাবে। দেখো কোনো থিমসে ক্লিক করা লাগবে না, আপনি হয়ে যাচ্ছে, সব আলাদা আলাদা আসবে। দেখো এই যে ডিজাইন ট্যাবে যে পাওয়ার পয়েন্ট ডিজাইন রেডিমেড কিছু আছে, স্লাইডগুলো ক্লিক রেখে তবে তুমি সিঙ্গেল ক্লিক করলে দেখো সিম্পল থিমগুলো কিছু দেখতে পাবে। সব ক্ষেত্রে আলাদা আলাদা থিম ডিজাইন, যখন যেটা চাও সেটা দেখা যাবে। স্লাইডকে সিলেক্ট রেখে ডিজাইন যে ইচ্ছা মতো তুমি রাইট ক্লিক করে দেখো অপশান আসবে অ্যাপ্লাই টু অল সিলেক্ট। এখানে যদি তুমি অল সিলেক্ট করে দাও, কিন্তু তোমার যে কটা স্লাইড আছে সব ক্ষেত্রে একই ডিজাইন অ্যাপ্লাই হয়ে যাবে। ডিজাইনগুলো বিভিন্ন রকমের আছে, এই ডিজাইনগুলো তোমার অবশ্যই পছন্দ হবে। স্লাইডগুলোকে আরও অ্যাট্রাকটিভ বানানোর জন্য বিভিন্ন সাইজ আছে। হ্যাঁ, তো আমরা কি করব, অ্যাপ্লাই টু অল করলে সব স্লাইড ক্ষেত্রে কিন্তু একই হয়ে যাবে। কিন্তু তুমি যদি স্লাইডকে সিলেক্ট রাখলে, স্লাইড যে কীভাবে সিলেক্ট আছে তার দেখার জন্য কী করবে, যে লাল বর্ডার আছে সেটাই কিন্তু স্লাইড সিলেক্ট আসছে। তো যখন স্লাইডকে সিলেক্ট রেখে এবার ডিজাইন ট্যাবের মধ্যে গিয়ে তুমি রাইট ক্লিক করলে দেখতে হবে অ্যাপ্লাই টু অল সিলেক্ট না অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, কোনটা করতে। সিলেক্টেড সিলেক্ট করলে শুধুমাত্র সেই ডিজাইনটা সেই স্লাইডের জন্যই হবে। তো এইভাবে আমরা সেই ডিজাইনটা যে এরকম আলাদা আলাদাভাবে দিলে ইন্টারেস্টিং আরও ভালো দেখাবে ডিজাইনটা। এখন যে তুমি ওই স্লাইডগুলো তৈরি করা হয়ে গেছে, তারপরে যে ডিজাইনটা দিচ্ছ ডিজাইনটা আলাদা আলাদা হলে ভালো লাগবে। যেমন অ্যানিমেশান হবে, যখন ট্রানজ্যাকশান হবে, এগুলো তখন আরও ভালো দেখাবে। তো আমরা কী করবো, একটা স্লাইডের জন্য আলাদা আলাদাভাবে দেবো। তো এইভাবে আমরা সিলেকশান স্লাইড করে আমরা স্লাইড অ্যাপ্লাই করবো, ডিজাইন অ্যাপ্লাই করবো। তো ডিজাইন যদি তুমি সিঙ্গেল ক্লিক করো তাহলে প্যাটার্নটার উপরে সব অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি তুমি সিলেক্ট রেখে তুমি চাও তাহলে সেটা চেঞ্জ করে করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। অ্যাপ্লাই টু সিলেক্টেড, আলাদা আলাদাভাবে স্লাইড ডিজাইন অ্যাপ্লাই করবে, যার যেটা পছন্দ সেটি ভালো লাগবে সেইটি অ্যাপ্লাই করবে। এবার যদি ডিজাইন দেওয়ার পরে কোনো টিক্স এদিক ওদিকে মুভ হয়ে গেছে, তাহলে তুমি কী করবে, হোমে গিয়ে অ্যালাইনমেন্ট ঠিক করে নেবে। হোমে গিয়ে একটা অ্যালাইনমেন্ট বলে একটা অপশান আছে, সেই অ্যালাইনমেন্টে ড্র্যাগ করে তুমি ঠিক করে দিতে পারবে। এখানে দুটো অপশান থাকে, একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল, আরও থাকে, বিভিন্ন রকম চেঞ্জ করতে পারবে। সাইডে দেখবে রাইট সাইডে হোম বাটনের রাইট সাইডে একটা অপশান আছে অ্যালাইন। তো অ্যালাইনটা তুমি ড্র্যাগ করে ঠিক চেঞ্জ করতে পারবে। কেননা যখন তুমি কোনো ধরো একটা স্লাইড তৈরি করেছো, জন্টু বামের ছবিটা এক জায়গায় দিয়েছো, সেখান থেকে ছবি অন্য জায়গায় চলে গেছে, কারণ তো কী হলো, কী এরকম হবে না কথা জানো তো। তখন ডিজাইনটাকে সেটিংভাবে করার জন্য অ্যালাইনটাকে ঠিক করবে। তো এটা মনে রাখা দরকার, থিমে স্লাইডের জন্য চাও সিলেক্ট রেখে তবে ডিজাইনে গিয়ে থিমস অ্যাপ্লাই করে সিলেক্ট করে দাও। এবার যদি চাও স্লাইডকে মতো টেক্সট অ্যাডজাস্ট করতে পারবে। তো এই যে চেঞ্জ করার জন্য অ্যালাইনটা হোম ট্যাবে গিয়ে অ্যালাইন চেঞ্জ করে ড্র্যাগ করে দিলে ঠিক হয়ে যাবে। অ্যালাইন চেঞ্জটা কিন্তু হোম ট্যাবের মধ্যে থাকে, এই থিমস তুমি চেঞ্জ করতে পারবে। ডিজাইনকে ভালোভাবে বুঝে নাও। ডিজাইনের মধ্যে চাইলে তুমি টেক্সট, ইমেজ এসবগুলো ইনসেট করতে পারবে, লাগাতে পারবে। তো কাস্টম ফরম্যাটটা পাবে, সবই স্লাইডের জন্য সাইজ ঠিক করতে পারো, সাইজ অ্যাডজাস্ট করতে পারো। তো হোম ট্যাবের সাহায্য বিভিন্ন রকমের আরও কিছু করা যায়। কোনো টেক্সট লিখলে তার বোল্ড, ইটালিক, যেমন তুমি তো ওয়ার্ডে শিখেছো তেমন সব রকম করতে পারো। পাওয়ার পয়েন্ট পিকচার অ্যাড করতে পারো। হ্যাঁ, ইনসার্ট থেকে ভালো ইনসার্ট করে হোম ট্যাবে বা ইনসার্ট অপশন আছে। শুধুমাত্র এখানে পাওয়ার পয়েন্টে বেশি কিছু উল্টোপাল্টা নেই, ডিজাইন, ট্রানজ্যাকশান, অ্যানিমেশান এইগুলোই কিন্তু আমাদের পাওয়ার পয়েন্ট শিখলে, আর বাকিটা কিন্তু অনেকটাই ওয়ার্ডের মতো। তো আমরা কী করবো, কিছু ফানি কিছু একটা যেরকম 1 বাম 3 কাম এরকম ঝন্টু বাম দিয়ে আমরা একটা ইন্টারেস্টিং একটা পিকচার সিলেক্ট করে সেখানে এটা স্লাইডকে আরও ইন্টারেস্টিং বানাবো, বা শিখতে যেন ফানি মজা হয়, যেন বোরিং না হয়, তার জন্য আমরা এই ফানি মোশনটা তৈরি করছি। যে ইমেজটাকে তুমি ইনসার্ট করলে সেই ইমেজটার বিভিন্ন রকম ফরম্যাট আছে, ইফেক্ট আছে, 3D আছে, রিফ্লেকশন আছে, বিভিন্ন রকম পছন্দ মতন রাখো। টেক্সট ইমেজকে বক্স আছে, এই বক্সগুলি তুমি অ্যাডজাস্ট করে বড় ছোটো করে নিতে পারো, সাইজ মেনটেন করতে পারো। লুক অ্যান্ড কেয়ারফুলি, ফুল এবং উপর নিচে সব স্লাইডগুলো তোমার ইচ্ছা মতন সাজিয়ে রাখতে পারো। সবগুলি একের পর এক দেখো, স্লাইডগুলি তুমি একের পর এক সাজিয়ে রাখো। তারপরে কী হবে, ডিজাইন কী হয় সব বললাম, কালার আছে দিতে পারো,
বিভিন্ন রকমের কালার প্যাটার্নটা কিন্তু আছে, মাউস ঘোরালে কিন্তু তুমি দেখতে যাবে, লাইভ রিভিউ সেখানে পেয়ে যাবে, ডিজাইনে কী কী কালার তুমি রাখতে চাও, এই কালার প্যাটার্নটাও কিন্তু ডিজাইন ট্যাবের মধ্যে আছে। এমন ডিজাইনটা আছে সেখানে তার একটা সলিড কালার আছে, সেখানে হয়তো সাদা আছে, সেখান থেকে তুমি কালার করতে চাও, পাশেই দেখবে একটা বক্স আসবে, সেখানে গিয়ে তুমি কালারকে সলিড থেকে অন্য করতে পারবে। এইভাবে ডিজাইনের সাথে আরও কালারকে অ্যাট্রাকটিভ করে আরও ইন্টারেস্টিং বানাতে পারবে। ডিজাইন তো একটা রেডিমেড দিয়ে আছে, তাতে ভালো না লাগে সেই কালারগুলো আবার অন্য অন্য কালারও করতে পারবে। তো এখানে মাউস ঘোরালেই তুমি লাইভ রিভিউ পেয়ে যাবে। ডিজাইনটাকে ইচ্ছা মতন টেক্সট বা ইমেজ দিয়ে সেখানে সুন্দরভাবে ভরপুরভাবে এবং স্লাইড ডিজাইনটা এতটা ডিজাইন বা একটা কারুকার্যটা খুব সুন্দরভাবে করতে হবে। কালারগুলো দিয়ে সেটিং সেম রাখতে পারো এবং অনেক ইমেজ বা কালার সেটিং সেম রাখো যাতে আকর্ষণ হয়। তেমনি সব স্লাইডের জন্য আলাদা আলাদাভাবে কালার দাও, প্যাটার্ন আলাদা করে দিতে পারো। ডিজাইন ট্যাবে অনেক কিছু পাবে তুমি। তো অবশ্যই আমরা ডিজাইন ট্যাবে আরও ঘেটে ঘেটে দেখবো। তো আমরা যে টিপসগুলো বলছি সেগুলো অবশ্যই দেখবো, দেখলে কী হবে আমাদের এগুলো জানা থাকলে আমরা আরও অন্য অন্য ইন্টারেস্টিং কিছু করতে পারবো, সাথে সাইজ দিতে পারো। এখানে স্লাইড ডিজাইনে গিয়ে সাইজ কম বেশি করে উল্টো পাল্টা হয়ে যাবে, তখন যদি তুমি রাখতে পারো লম্বায় রাখো, ভালো লাগে, এটা লম্বায় রাখলে ভালো লাগে। উইন্ড ওয়ার যেটা বলে, এটা ওয়ার্ডেন্টে রাখলে খুব একটা ভালো আসে না, লম্বায় করলে ফুল স্ক্রিন পাওয়া যায়। দেখুন তুমি F5 করবে, স্লাইড শো করবে, তখন F5 করলে বড় ফুল স্ক্রিনে পাওয়া যাবে। তো স্লাইড সাইজগুলো একটা বক্স আসবে, সেই বক্সে দেখো লম্বা চওড়া হাইট ওয়েট সব ঠিক করে নিতে পারবে। এইটা করার পরে কাস্টম সাইজ সেখানে অবশ্যই, তো এই স্লাইড সাইজকে অ্যাডজাস্ট করে নাও, তাহলে কী হবে ডিজাইনগুলো সুন্দর সুন্দর দেখাবে, ডিজাইনগুলো উল্টো পাল্টা কিছু মনে হবে না। তারপর ফরম্যাট ব্যাকগ্রাউন্ড পাবে। এটা কি, এটা বক্স আসবে রাইট সাইডে একটা মানে ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যাকগ্রাউন্ড ফরম্যাটটা কেমন রাখতে চাও, এই ডিজাইন ট্যাবের মধ্যেই আছে রাইট সাইডে। তো সাইডে কী করেছে সলিড ফিল, এখানে সলিডটা চেঞ্জ করে লাইভ রিভিউ দেখো, অন্য অন্য কালার দিতে পারবে, গ্রেডিয়েন্ট কালার দিতে পারবে। ট্রাই করো, ইউজ করো, আলাদা আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড দাও, এমনকি পিকচারও রাখতে পারবে। এই ব্যাকগ্রাউন্ডটা তুমি চাইলে পিকচারও রাখতে পারো, ফাইল থেকে নিয়ে পিকচার অ্যাড করে ইচ্ছা মতো প্রিভিউ দেখতে পারো। অবশ্যই এই ডিজাইনটাকে আরও আমাদের ইন্টারেস্টিং বানানোর জন্য সব কিছু আলাদা আলাদা কালার, আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা ইমাজিনেশান। স্লাইড তো আমরা প্রথমে শিখে গেছি, এই ডিজাইনটাও কিন্তু একটা আকর্ষণীয় জিনিস, এগুলোও দেখতে মানুষের আকর্ষণ বাড়াবে। এই ডিজাইনটা হয়ে যাবে, পিকচার অ্যাড করে দেখো চাইলে। এবার কীভাবে কোথায় পাবে দেখানো হলো, এইভাবে আরও ভালো ভালো আকর্ষণ করা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। ডিজাইনটা পুরো শিখে দিলাম, আমরা কোথায় কীভাবে আসে, কন্টেন্ট কীভাবে ফরম্যাট করা যায় স্লাইডকে, এরপরে থিমস কীভাবে দিতে হয়, স্লাইড সাইজ কীভাবে অ্যাডজাস্ট করতে হয়, এমনকি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সেখানে কীভাবে আবার ছবি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও দেখালাম। এতক্ষণ সব কেমন লাগলো বলো? অনেকে মনে করছি সব কেবল তো যে পাওয়ার পয়েন্ট এত কিছু থাকে, তা জানতে চলো তোমাদের জন্য আরও কিছু টিপস আর ট্রিক্স শিখতে रहेगा ট্রানজ্যাকশান ট্যাবস। অনেকে মনে করছে যে এত কিছু থাকে, তাই তো ভাবছি। তাও এরপরে আমরা শিখতে চাবো কি ট্রানজ্যাকশান ট্যাব ইন পাওয়ার পয়েন্টে ট্রানজ্যাকশান ট্যাব শিখবো। ডিজাইন হয়ে গেলো ট্রানজ্যাকশান, এরপরে আরও একটা ইন্টারেস্টিং আছে অ্যানিমেশান। তো চলো, ট্রানজ্যাকশান ট্যাবটা এটা অ্যানিমেশন ট্যাব ফরম্যাটই আমরা ট্রানজ্যাকশান খুব সহজ এবং এটা আমার খুব পছন্দ এবং ইন্টারেক্টিভ আছে। প্রেজেন্টেশনকে তৈরি করতে সর্বপ্রথম বলবো ট্রানজ্যাকশান পড়ানোর আগে যদি তুমি F5 করে প্রেস করে স্লাইড প্রেজেন্টেশন করতে চাও, F5 করে স্লাইড শো হবে। যে F5 করো ফুল স্ক্রিন স্লাইড চলে আসবে, যে F5 করবে সেই কিন্তু ফুল স্ক্রিন চলে আসবে। দেখো জন্টু বাম, এক বাম, 3 কাম এরকম আমি চলবে। ডাউন আর মাউস ক্লিক করবে, এন্টার করলে যে কিছু করলে কিন্তু পরের স্লাইডে চলে আসবে। এন্টার, ডাউন আরও বা মাউস ক্লিক, তো একের পর এক আসবে, নেক্সট স্লাইড আসবে, এইভাবে লাস্ট স্লাইডে চলে আসবে। এন্ড অফ দ্য স্লাইড প্রেস করলে আবার কিন্তু এক্সিট আবার প্রথমে চলে আসবে, এক্সিট হয়ে যাবে। ক্লিক করে মাউস ক্লিক করে বা কিবোর্ডে কী করে প্রেস করে আমি চাই অ্যানিমেশন যেন হয়। এবার দেখো F5 করে একটা তো স্লাইড চেঞ্জ হচ্ছে। এবার আমি চাইছি কি অটোমেটিক্যালি যেন হয়। অটোমেটিক করতে গেলে কী হবে, সাথে যেন একটা আসার পরে পরেরটা আবার চলে আসে, ট্রানজ্যাকশান থাকে।
তো সাউন্ড থাকে, সবই দেখানো হবে পসিবল, হ্যাঁ সবই হবে। তুমি যেটাকে চাচ্ছ অটোমেটিক্যালি হবে, এবং কি একের পর একটা স্লাইড চলে আসবে, ট্রানজ্যাকশান থাকবে, সাউন্ড হবে, এবং বিভিন্ন ইন্টারেস্টিং কিছু দেখতে পাবে। পসিবল আছে অবশ্যই, কী হবে দেখবো, সব সহজে সিম্পল। সবার প্রথম যে কোনো একটি ট্রানজ্যাকশান দাও, ক্লিক করো। এতে তুমি কোন ভার্সান ইউজ করছো এতে কোনো দেখার দরকার নেই। 2016, 17 সবটি একই, কম বেশি 2016-তে 17-তে একটু আলাদা থাকে। সেম টিপস করলে পাবে। এই ট্রানজিশান এটি যেটি পছন্দ নাও। পর্দা খোলার মতো একটু মজা লাগে। চেন্টুগাম লঞ্চ আর আয় মজাদার, ক্লিক করে অ্যাপ্লাই করো। দেখো উইন দাও, দেখতে হবে এখানে পাশাপাশি কিছু ইফেক্ট পাশে আছে। লেফট সাইডে কর্নারে কিছু দেখো, চেঞ্জ করতে পারবে। প্রিভিউ দেখো, এই কটন দিলে কী হবে, মানে যেন প্রায় মানে একটা কোনো একটা পর্দা খুলে যাওয়ার মতন হবে। তো ট্রানজ্যাকশানে এইগুলো অবশ্যই দেখতে হবে, এইগুলোই আমাদের ট্রানজ্যাকশান। তো এখানে রাইট সাইড কর্নার করে দেখো, চেঞ্জ হবে, প্রিভিউ দেখতে পাবে, এইগুলি ট্রানজ্যাকশান। তো এতে এফেক্টও পাবে, রাইট সাইড লেফট সাইড দিয়ে আসবে এমনভাবে করে। সব ট্রানজ্যাকশানের জন্য আলাদা আলাদাভাবে ইফেক্টেশান বা ক্লিক করো, যাতে যে আমরা 5টা স্লাইড নিয়েছি এখানে আলাদা আলাদাভাবে আমরা ট্রানজ্যাকশান দেবো। অবশ্যই ইচ্ছা করতে হলে ট্রাই ইফেক্ট অ্যাপ্লাই টু অল করে দাও। রাইট সাইড রিবনে দেখো, অ্যাপ্লাই টু অল করলে সবার জন্য একই আসবে। F5 করে দেখো, সবাই একই আসবে। কটন দেওয়া থেকে সবটাই পর্দা খুলে এরকম তো মানে একটা ইন্টারেস্টিং। সবটাই একই থাকলেও ভালো লাগে, ভালো থাকে। কোনোটা টুক 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 করে আছে, কোনোটা পর্দা করছে, কোনোটা এই সাইডটা একটা পৃষ্ঠা মতন পড়ছে, কোনোটা ক্রাশ হয়ে মানে ক্রাশ হয়ে যাচ্ছে, মানে গুটিয়ে যাচ্ছে এরকমভাবে। এই যে ট্রানজ্যাকশানগুলি অবশ্যই আমরা একটা আলাদা আলাদা করবো। প্রথমে সেম একই করে অ্যাপ্লাই টু রাইট সাইড ক্লিক করে কীভাবে অ্যাপ্লাই টু অল করে দেয়, একবারে F5 করে দেখতে পারবো। তারপর F5 হয়ে গেলে ফুল স্ক্রিন হয়ে যাবে, ট্রানজ্যাকশান আছে, নেক্সট সাইড ক্লিক করে অটোমেটিক্যালি করছি। দেখো অটোমেটিক করে করছি। দেখো সব স্লাইডের ক্ষেত্রে সেম ট্রানজ্যাকশান হচ্ছে, একের পর এক আসবে, যেমনটি দেখেছো ওপর নিচে পেজে আসবে। তো ক্লায়েন্টের মতে সবার একই ট্রানজ্যাকশান দিতে চাও, তখন কী করবে, আলাদা ট্রানজ্যাকশান দেওয়ার জন্য কী করবে, স্লাইড সিলেক্ট রাখবে, একটি দাও পছন্দ মতো। প্রথম সেকেন্ডটা এটা মানে এইভাবে আমরা একটা স্লাইডের জন্য একটা রকমের মানে ট্রানজ্যাকশান দেবো। যেমন সেকেন্ড স্লাইডে ফ্র্যাকচার, পুরো একদম কাঁচের মতন ফ্র্যাকচার হয়ে যাবে। তারপর থার্ড স্লাইডের জন্য ক্রাশ মানে মেয়ে না, ক্রাশ মানে গুটিয়ে দেওয়া এরকম মতন হবে। তারপর 4 নম্বর ছিল পিকো অফ দ্য অরিগামি টুক 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 করে চলে যাবে এরোপ্লেন মোটরের মতন, যেমন ইচ্ছা তেমন। এইভাবে তুমি 5 নম্বর স্লাইডের জন্য অরিগামি মজার জিনিস। তো এই ট্রানজ্যাকশানগুলো অবশ্যই আমরা প্রতিটা স্লাইডের উপরে একটা করে দেবো। হ্যাঁ, তবে স্লাইডগুলো যখনই ট্রানজ্যাকশানগুলো দেবো আরও ইফেক্টিভ দেখাবে। পাওয়ার পয়েন্টের এটাই হচ্ছে এগুলো তোমার মজাদার জিনিস। এবার তুমি F5 করে দেখো সবার ক্ষেত্রে আলাদা হয়েছে কিনা। ওকে, তো লেটস হ্যাভ এ লুক দিস, ভালো করে দেখো আলাদা হচ্ছে কিনা। দেখো মাউসে ক্লিক করবে, আরও ক্লিক করে দেখতে হবে। একটা 3 নম্বরে ক্রাশ, 2 নম্বরে ফ্র্যাকচার, 4 নম্বরে ফিনো, 5 নম্বরে অরিগামি। এভাবে ট্রানজ্যাকশানগুলো কীভাবে কী দিতে হবে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আরও দেখো কীভাবে ট্রানজ্যাকশান সেই বোঝাতে হবে। আরও দেখো কীভাবে ট্রানজ্যাকশান এই ডিফারেন্টলি বোঝানো হলো। এতক্ষণ কেমন লাগলে বলো, সবার জন্য শেয়ার করো, এবং নেক্সট অফিস সব ট্রানজ্যাকশানগুলি একের পর এক ট্রাই করে মজার হবে। আমরা মজার কিছু, যেমন কোনো কিছু প্রেজেন্টেশন বানাবো, কেউ যখন বলবে তখন আমি তৈরি করে দেবো, অ্যাপ্লাই করে দেবো ইমপ্রেস করার জন্য, কাউকে ইমপ্রেস করার জন্য। তখন তুমি এইভাবে মানে ট্রানজ্যাকশান দিয়ে দেবে। আমিও তো আর এইভাবে তৈরি করে দেয়, তখন বলে ক্যা বাত হে স্যার, ট্যাঙ্কও দিতে থাকে, কিন্তু আমি জানি কিছুই জানি না। আমি তো শুধুমাত্র রেডিমেডে কিছু করে দিয়েছি, তা থেকেই বানিয়ে দিয়েছি, তাতেই এত মজাদার হবে। তো এই ট্রানজ্যাকশান রাইট সাইডে আরও বেশি কিছু অপশান পাবে। দেখো অ্যাপ্লাই টু অল বলে একই ট্রানজ্যাকশান সবার জন্য হয়। এক স্লাইডকে ক্লিক করে আলাদাভাবে ট্রানজ্যাকশান ডিরেকশান সেট করতে পারবে। টুটিস চলান যাবে, আরও ফাস্ট স্লো এভাবে কি 2 সেকেন্ডে চলে যায় এমন হবে। ফাস্ট স্লো
ট্রেনিং দিতে পারো। মানে কোনো কিছুকে এই স্লাইডগুলো এমনই, কোনো স্লাইড সম্পর্কে বোঝাতে গেলে কাউকে ধরো পড়াতে হবে, তো স্লাইডগুলো যখন তৈরি করে রাখবে, ইউটিউব ভিডিও করার যে তো খুবই সুন্দর, কিন্তু এগুলো কোনো এডুকেশন লাইনে 2 সেকেন্ডের মধ্যে সেটা চলে যাবে, আরও ফাস্ট চলে যাবে, স্লো চলে যাবে, এগুলো টাইমিং দিতে পারবে। এই ট্রানজ্যাকশানেই কিন্তু আছে 0.1 সেকেন্ড, মানে মিনিট না থেকেও কম দিতে পারবে, 0 সেকেন্ডও হবে। তো 1.5 সেকেন্ড করে নিতে পারো। প্রিভিউ দেখে নাও কীভাবে কী হচ্ছে না, F5 করে দেখে নাও, 5 সেকেন্ড 6 সেকেন্ড, এইভাবে তোমার যে সেটা যতটা টাইম প্রয়োজন বা যে পর্যন্ত তুমি এটাকে মানে বলতে পারবে, রেকর্ড করতে পারবে, সেই টাইমের মধ্যে এতটুকুনের মধ্যে আমি এই সময়টা বলতে পারি, সেই হিসাবে তুমি টাইমটা সেট করে দেবে। তো দেওয়ার পরে সেট করে দেবে, F5 করে দেখে নাও, স্লো ওপেন হবে কঠোর পর্দায়। এখন বুঝতে পারবে কীভাবে স্লাইড স্পিডকে সেট করতে পারো, টাইম সেট করতে পারো। সব স্লাইডের জন্য আলাদা আলাদাভাবে ডিরেকশান আছে, কম বেশি করতে পারবে। তো এটা কি না, ডিরেকশান, স্লাইড ডিরেকশান, টাইম সেটিং, এটা আমরা শিখলাম টাইম সেট করার জন্য। তো তারপরে সাউন্ড এফেক্ট, এই পাশেই আছে কিন্তু স্লাইড সেটের পাশেই আছে সাউন্ড এফেক্ট, এটাও দিতে পারো। দিয়ে দেখো অন করো, সাউন্ড তালি বাজবে, সাউন্ড দিতে পারো, এমন করে দিতে হবে যেন F5 করে দেখে নিতে পারে, তাহলে কেমন তালি হয়, কেমন তালি বাজছে চেক করে দেখানো। সবাই বিভিন্ন রকমের রেডিমেড কিছু সাউন্ডও পাবে, যা তার ট্রানজ্যাকশান সাউন্ড অ্যাপ্লাই করতে চাও তুমি করতে পারবে। মজার, ট্রাই করে দেখো। ড্রামও দেখানো হলো, সবই করে দেখো। হয়ে গেলে F5 করে প্রিভিউ করে শুনে নাও, বুঝে নাও, এবং অটোমেটিক্যালি হওয়ার জন্য কী করবো দেখো, মিউজিকে ক্লিক করে অফ করে দিতে পারো, F করে দিতে পারো, এবং কোনো মিউজিক দিয়েও অন মাউস ক্লিক করতে পারো, মানে অফ মাউস ক্লিক বা অন মাউস ক্লিক। এই মাউস ক্লিক দিয়ে করলে কি, একের পর এক মাউস ক্লিক করলে তবেই স্লাইডটা যাবে। যদি অন মাউস ক্লিক করো, সেটাতে স্লাইড না দিলে চেক রাখার ব্যাপার আছে এখানে অবশ্যই চেক যে বক্স আছে, সেই চেক বক্সে মাউস ক্লিক অফ আবার মাউস ক্লিক অন চেক করতে পারো। আফটার চেক কতক্ষণ পরে স্লাইড আসবে দেখো, 4-5 মিনিট, যা ইচ্ছা রাখতে পারো। এইভাবে যে স্লাইড আসবে তার জন্য কত কেমন টাইমিং রাখবে, সবার জন্য আলাদা আলাদা সেট করতে পারো। পড়ার জন্য কত টাইম লাগবে সেই হিসেবে তুমি ডিপেন্ড করবে, সেই হিসেবে তোমার উপর ডিপেন্ড করবে যে কোন স্লাইডটা কীরকম মানে পড়তে সময় লাগবে কোনটা, সেই হিসেবে তোমার উপর টাইমের উপরে ডিপেন্ড করবে যে তুমি কি করতে পারবে। তো এই সাউন্ড এফেক্টটা অবশ্যই দেখবে। সাউন্ডের পাশে যে মাউস ক্লিক তারা করলে হয়, বা মাউস ক্লিক অন মাউস ক্লিক বা মাউস ক্লিক অফ, এটাও কিন্তু দেখবে। এবং এইগুলো দেখার পরে যদি তুমি ট্রাই করে দেখতে পাও কীভাবে F5 করে একবার, ওখানেই কিন্তু যে স্লাইড আছে সেই স্লাইড কিন্তু তোমার সামনে চলে আসবে, আবার স্কিপ টেবিলের মাঝখানে আমার ফের সেখানে চলে আসবে। তো এটা অবশ্যই করে দেখবে, কেননা রিভিউ দেখে নিলে তবে বুঝতে পারবে হ্যাঁ সঠিক মতো ঠিক হচ্ছে কি না, যে টাইমিংটা দিচ্ছে সেটাও ঠিক হচ্ছে কি না, স্লো ফাস্ট হচ্ছে কি না, অ্যানিমেশনটাও ঠিক হচ্ছে কি না, এবং মাউস অন ক্লিক অফ ক্লিক হচ্ছে কি না সেটাও সব। এরপরে কি টাইম সেট করার পরে 5 সেকেন্ড দাও। অনেকক্ষণ ধরে পড়ছি, কিছু ভুল ফালতে হতেই পারে, তো স্লাইড পড়ার জন্য যত সময় লাগবে সেই হিসেবে টাইম সেট করতে পারবে। আবার তাড়াতাড়ি আউট না করার জন্য মাউস ক্লিক তাড়াতাড়ি যাতে আউট না হয়, বেশ টাইমের মধ্যে আমি বলতে পারবো না, তখন কী হবে মাউস ক্লিক রাখবে, মাউস ক্লিকও রাখা আছে। এরকম টাইম অ্যাডজাস্ট করো বা কাস্টমাইজ টাইম, তাই পাওয়ার পয়েন্টে অনেক অপশান আছে টাইম সেট করার জন্য। ধরো কোনো প্রেজেন্টেশন, আজ তুমি রিহার্সাল অপশানে আছো, আগামীকাল সেটা বলবে, তো অন এভরি পয়েন্ট, সমস্ত পয়েন্টকে শেখানোর জন্য আমরা এই পাওয়ার পয়েন্টকে অবশ্যই শিখব। কোনো রিহার্সাল টাইম যে কতক্ষণ লেগেছে সেটা কালকে সেই হিসেবে প্রেজেন্টেশনকে সময় স্লাইডের টাইমটা দিয়ে রাখবে। অন মাউস ক্লিক করলে সেটা অন হবে। এটা অনেক সময় হাতে মানে রিমোট নিয়েও করা যায়। তো এইভাবে আমরা ধৈর্য ধরে শিখবো, কিছু নতুন কিছু শিখবো, ধৈর্য ধরে পড়বো। এখন আমরা F5 করে দেখবো অটোমেটিক্যালি হচ্ছে কি না। তাহলে 5 সেকেন্ডে প্রথমেই সাউন্ড থাকবে, ইচ্ছা মতন সাউন্ড দিয়ে দ্বিতীয়তে আসবে, কিছু প্রেজেন্টেশন করা লাগবে না। দেখো একের পর এক টাইম হিসাবেই কিন্তু টুকটুক করে চলে যাবে, আবার ক্র্যাশ হবে। এগুলো কি আমরা টাইম দিয়ে রেখেছিলাম, কোনোটা 5 সেকেন্ড, কোনোটা 4 সেকেন্ড, কোনোটা যেটা তোমার 2 মিনিট, চাইলে তেমন এটা দেখুন আমার এখানে 1 মিনিট করে দিয়েছি। এবার তাতে যাচ্ছে না, ওই জন্য অনেক সময় মাউস ক্লিক করেও কিন্তু ভাগিয়ে দিচ্ছে। তো অবশ্যই এইগুলো অবশ্যই দেখবে যে সাউন্ডগুলো ঠিকঠাক হচ্ছে কি না, পর্দাটা ঠিক মতো কীরকম স্পিডে খুলছে, কেমন দেখাচ্ছে,
ক্রাশটা যখন হবে আস্তে আস্তে ক্রাশ হলে ভালো লাগবে, যখন টুকটুক টুকটুক উড়ে যাবে সেটা আস্তে আস্তে উঠে যাবে, যখন ডান সাইডে না বাঁ সাইডে যাবে সেটাও কিন্তু আলাদা জায়গায় অবশ্যই ঠিক করবে। আমরা অ্যাপ্লাই করেছি। প্র্যাকটিক্যালি টাইম পাবে পাওয়ার পয়েন্টে, প্রেজেন্টেশন বন্ধ হবে কিন্তু স্ক্রিনের উপরে কন্টিনিউ একের পর এক শেষ হলে আবার এমন দরকার কি আবার একই হবে। কিন্তু লুপ মোড রাখলে কী হবে, যেমন একটা গান শেষ হয়ে গেলে সেই গানটা আবার ঘুরে ফেরা হয়, ঠিক তেমন এখানেও স্লাইড শেষ হয়ে গেলে পাঁচটা স্লাইড হয়ে গেলে যেমন তোমার যে কটা স্লাইড থেকে শেষ আবার সেই আগের পয়েন্টেই চলে আসবে। এই যে লুপ মোড রাখবে, পাওয়ার পয়েন্টে ফটো বারবার চালু না করতে হয়, তার জন্য দেখো বারবার একই হবে প্রেজেন্টেশন লুপ মোডে রেখে দিলে। এই লুপ মোডটা অবশ্যই কোথায় পাবে, দেখো স্লাইড শোতে, দেখো সেট আপ শোর ভিতরে স্লাইড শোর মধ্যে সেট আপ শোতে গিয়ে এখানে পাবে একটা বক্স আসবে, সেখানে লুপ কন্টিনিউ ইউনিট করলে এখানে পাবে, স্কিপ করে আবার সেটাকে আউট করে দিতে পারবে। কোথায় পাবে, এই যে লুপ মোডটা স্লাইড শোতে গিয়ে সেট আপ শোয়ের মধ্যে বক্স ওপেন হবে, সেখানে লুপ কন্টিনিউলি ইউনিট এখানেতে পাবে। চেক রাখবে, এখানে চেক রেখে চেক করা ওকে নিউ লিস্ট হ্যাভ। তো এইভাবে আমরা F5 করে দেখব কি ফার্স্ট দেখানোর জন্য কন্টিনিউ হচ্ছে কি না। ওকে মাউস ক্লিক করে সে চলে গেলাম, গিয়ে দেখো 5 নম্বরটা শেষ হলেই কিন্তু আবার ফার্স্ট চলে আসছে। এইটা লুপ মোডটা ঠিক কাজ করছে কিনা তার জন্য মজাদার টিপস এখানে হলো। চলো আমরা এবারে অন্য কিছু শিখবো লুপ মোডের জন্য। এবার স্লাইড শো সেট আপ হয়ে গেল, ট্রানজ্যাকশান শেষ হয়ে গেল, ব্রেক নাও। এটি স্লাইড শো সেট আপ বলা হয় কি, লুপ মোডে করে স্লাইড শো ট্রানজ্যাকশান শেষ হলেই ব্রেক নাও। ডিজাইন এবং ট্রানজ্যাকশান ট্যাব শেষ হলো, ব্রেক নাও। অনেক কিছু শিখেছে, অনেক এমন সময় আরও শিখবে। অবশ্যই তোমরা কিছু হতে চাও, লাইভে কিছু বানতে চাও, তাই এতক্ষণ ধরে এই পাওয়ার পয়েন্টকে আমরা শিখতে চাইছি। কম্পিউটার কিছু করতে চাই, লাইভতে আগে বাড়ানোকে নিয়ে এই কথাগুলো লিখে রাখো নোটবুকে। অবশ্যই 100% তুমি কিছু না কিছু হতে পারবে। ইমপ্রুভমেন্ট চাও তো অ্যানিমেশান শিখবো 100% কিছু না কিছু। এই পরের ট্যাবসটা আমার কী হবে, অ্যানিমেশান ট্যাব, পাওয়ার পয়েন্টের অ্যানিমেশান ট্যাব শিখতে চলবো। পাওয়ার পয়েন্টে এবার আমরা শিখবো অ্যানিমেশন ট্যাব। পাওয়ার পয়েন্টে কী শিখবো, অ্যানিমেশন ট্যাব। এই ট্যাবটা খুবই মজাদার এবং অনেক শিক্ষণীয়। মানে যে প্রেজেন্টেশনটা তুমি করবে সেই প্রেজেন্টেশনটাকে আরও ইনেকটিভ করার জন্য, মানে খুবই মজাদার বা কাউকে ইমপ্রেস করার জন্য, এমনকি এইটা অবশ্যই কম্পিউটারে জানা উচিত অ্যানিমেশন পাওয়ার পয়েন্টে। তো আমরা এই অ্যানিমেশন ট্যাব শেখার জন্য আজ প্রস্তুত। মজাদার, শিখতে হবে, অবশ্যই শেখা দরকার। ভালো অ্যানিমেশন র্যান্ডমভাবে দেখাবে। অ্যানিমেশন কীভাবে দেয় পাওয়ার পয়েন্টে, অনেক কম্পিউটার ক্লাস সেভাবে ট্রাঙ্কসে পাওয়ার পয়েন্ট শেখায় না, তো অ্যানিমেশন কীভাবে দেয় সেও জানেও না। তাই আমি ভাবলাম কি ভালোভাবে শেখানোর চেষ্টা করব। যখন আমরা অ্যানিমেশন ট্যাব ক্লিক করবো তখন দেখো অ্যানিমেশন ট্যাব হাইলাইট থাকে না, কোনো কিছুই হবে না, কেননা আমার তো স্লাইড সিলেক্ট রয়েছে। অ্যানিমেশন ট্যাবে কোনো কিছু হবে না। অ্যানিমেশন কিসের উপরে হয়, অ্যানিমেশন হয় ইমেজ আর টেক্সটের উপরে। তো অ্যানিমেশন অ্যাপ্লাই হয় কিসের উপরে, টেক্সট ও ইমেজের উপরে। অ্যানিমেশন দেওয়া হয় স্লাইডের উপরে, অ্যাপ্লাই হয় না স্লাইডের কন্টেন্টের উপরে দেওয়া হয় না। তাই আমরা টেক্সট ইমেজকে সিলেক্ট রাখলেই তবেই দেখবো অ্যানিমেশন হাইলাইট হবে। তো এবার আমরা হাইলাইট হওয়ার পরে দেখো রিবনে অ্যারোতে ক্লিক করে দেখো সব অ্যানিমেশনগুলি দেখো, অনেক রকমের 4 টাইপস অ্যানিমেশন আছে এখানে। ইন্ট্রাস যেটাকে এন্ট্রি করবে, এম্প্যাসিস ভিতরে কিছু আকর্ষণ দৃষ্টি বাড়ানোর জন্য এম্প্যাসিস। তারপর এক্সেটটা কী হবে, বাইরে চলে যাবে। এই 3টি বেশি ইম্পর্ট্যান্ট। তো তারপরে আরও একটা আছে মোশন পাথ দেবে, এদিক ওদিকে ঘিরে চলে যাবে। তো এইভাবে আমরা 4টে অ্যানিমেশন অবশ্যই ভালোভাবে শিখবো। এবং এই অ্যানিমেশনের বিভিন্ন রকমের ঢংস আছে, বিভিন্ন রকমের একটার পর একটা কীভাবে বাজাবে এবং একটা আর একটা দিলে কীভাবে সেটা দেখতে ভালো লাগবে সেটা আমরা দেখবো। তো অবশ্যই আমরা এই 4টে অ্যানিমেশন শিখবো। এক্সিট কখন হয় না, ইমেজকে এন্ট্রি করার জন্য বাইরে থেকে ভেতরে আসবে এমন করার জন্য ইন্ট্রাস, এবং টেক্সটকে ভেতরে থেকেই কিছু ধ্যান আসবে মানুষের, সেইটা আমরা দেখবো প্যাসেজ। আর এক্সিট কখন হয়, ফ্রেন্ড যখন কিছু
সরিয়ে দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডকে ধ্যান আনার জন্য যারা লোক ব্যাকগ্রাউন্ডকে দেখবে কিছু থাকবে, আগে টেক্সট আউট হয়ে যাবে এবং টেক্সট চলে গেলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডের ছবি বা কোনো একটা কিছু একটা ইন্টারেস্টিং কিছু অ্যানিমেশন চলে আসবে। তো এক্সেটটা অবশ্যই আমরা শিখবো, কখন দেবো, কীভাবে দেবো সেটা চলো আমরা শিখবো। টেক্সটকে সরিয়ে ব্যাকগ্রাউন্ড এর উপরে মনোযোগ যাবে, এইটাই হচ্ছে এক্সেট অ্যানিমেশন দেওয়া। রেডি? চলো আমরা আরও শিখবো কীভাবে মাউস পাথ, মোশন পাথ কখন দরকার হয়। 4 রকমের অ্যানিমেশন তো আছেই। তো অ্যারোতে क्लिक করে नीचे आरो देखो अड्डा दे दिया, अड्डा मतलब पावर पॉइंट में और भी अड्डा दे दिया एनिमेशन का, और अड्डा दे दिया। तो ये अड्डा की करबे এখানে ক্লিক করলে দেখো মোর বলে অপশান আছে, মোর এন্ট্রিস, মোর এক্সিট অ্যাপ্লাই করে দেখো শেখানো হবে। এখানে কিছু বক্স পাবে, বক্স আসবে, এই বক্সে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে, এই বক্সে গিয়ে অ্যাপ্লাই করে শেখানো হবে। তো এই বক্সে যখন আমরা পাবো এই আড্ডা বা এই অ্যানিমেশনের যে মোর অ্যানিমেশন করে একটা সাইডে প্রোভাইড, সেখানে আমরা কিন্তু লাল নীল বিভিন্ন রকমের সেখানে বিভিন্ন রকমের মোটামুটি অ্যানিমেশন আসবে স্টার কালার দিয়ে। নীল কালারগুলো এন্ট্রাস, এম্প্যাসিস, রেড কালারগুলো এক্সিট, তো এভাবে আসবে অনেকটাই। তো এখানে আমরা কি করব, এই যে অ্যানিমেশনগুলো আসবে তো মোর আড্ডা, এই আড্ডায় যে বক্স আসবে সেই বক্সগুলো আবার প্রিভিউ বলে একটা অপশান আছে, সেই প্রিভিউ চেক রাখবে, তবেই আমরা কীভাবে কী করছে না করছে দেখতে পাবো। তো ফার্স্ট স্লাইড দেখো, টাইটেল আছে, পিকচার আছে, দেখো সাবটাইটেল আসছে। প্রথমে টাইটেল আসবে, ইন হবে, প্রথমে টাইটেলটা চলে আসবে, তারপরে সাবটাইটেল আসবে, তারপরে পিকচার আসবে, ইন হবে। এইভাবে 3টে জিনিস একের পর এক এন্ট্রেস হবে, 3টেই ইন্টারেস্ট দিতে হবে ওয়ান বাই ওয়ান। দেখো প্রথমে টেক্সটকে সিলেক্ট রেখে তারপরে পছন্দ মতো তোমার একটা প্লাই অ্যানিমেশন দিলাম, তাড়াতাড়ি আসবে। দেখো অ্যাপ্লাই করলেই প্রিভিউ দেখতে পাবে, 1 করে লেখা থাকবে, 1 করে লেখা থাকবে। এর জন্য অ্যানিমেশন পেনও পাবে, সব কী কী দিয়েছো দেখার জন্য এই যে ইউজ আরও পাবে। দেখো পেন, অ্যানিমেশন পেন। প্লাই থেকে আমরা ফ্লোটিন দিলাম, তো চেঞ্জ হয়ে যাবে। যখন প্লাই দেওয়া আছে চাইছে আবার একটা ফ্লোটিন দেবো, কিন্তু না হবে না, কারণ সেটা আউট হয়ে যাবে। তো আমরা চেঞ্জ হয়ে যাবে, ফ্লোটিনই থাকবে, সেই প্লাইটা কিন্তু আউট হয়ে যাবে। দুটো একসঙ্গে অ্যানিমেশন কখনোই অ্যাপ্লাই হয় না, চেঞ্জ হয়ে যাবে। তো একবারেই দেখো চেঞ্জ হবে। এখান থেকে একটা দেওয়া যাবে। তো অ্যাড অ্যানিমেশন, যখন একটা দেওয়া হয়ে গেল আরেকটা দিতে গেলে সেটা প্রথমটা থাকবে, দ্বিতীয়টাও যদি থাকে তার জন্য আমরা অ্যাড অ্যানিমেশন দেবো। ওই অ্যানিমেশনের পাশেই কিন্তু আছে অ্যাড অ্যানিমেশন, এখান থেকে ক্লিক করলেই ফ্লোটিন দুটোই চাই, তখন তৈরি করে দেখো প্লাইও দাও, তারপরে দেখো অ্যাড একটি চাই, তখন আবার একটা অ্যাড অ্যানিমেশন করে ফ্লোটিনও দাও, এখানে অ্যাড হয়ে থাকবে, মানে একসাথে 1 2 করে দুটোই লেখা আসবে। এইভাবে বক্সের জন্য একটু আমরা বক্স বাড়ানো কমানো করতে পারবি। বড় বক্স ছোটো বড়ো হয়ে গেলে এটা অ্যাডজাস্ট করে নিলাম ক্লিক করে। তো আমরা এই যে অ্যাড অ্যানিমেশন, এটাও কিন্তু খুব মারাত্মক জিনিস, অনেকেই জানে না, কি একটাই অ্যানিমেশন দিয়ে বলছে আর হবে না, তাহলে সেই দিলে পরে টাকা চেঞ্জ হয়ে যায়, দেখছে আর হবে না, কিন্তু না, অবশ্যই আর একটা সাইটে অ্যাড অ্যানিমেশন কোনো একটা জায়গায় আছে, সেখানে অ্যাড অ্যানিমেশন করলে আমরা আবার অ্যাড দিতে পারবো। এবার 1 2 3 এইভাবে বিভিন্ন রকমের দিতে পারি। তো বক্সে চাইলে উপর নিচে করে অ্যাডজাস্ট করে নিতে পারো যে বক্সটা আসবে, এবং সেখানে অ্যানিমেশনের উপরে তুমি পাবে। তো ডিলিট অ্যানিমেশন, যদি তোমার মনে হয় যে এটা ভালো লাগছে না, ডিলিট করে দেবো, তাই না চাইলে ক্লিক করে ডিলিট পেস্ট করলে কিন্তু ডিলিট হয়ে যাবে শর্টকাটভাবেই, ডাইরেক্ট অনেক মজার শর্টকাট। অনেক ক্লিক করে নন করে, তারপর যেটা লাগবে না এত দূর থেকে না করে অনেকে ক্লিক করে কি নন করে দেয় যে এটা লাগবে না। তো আমার কী হবে, আমরা শর্টকাট জানবো, আমরা স্পিড ভালো কাজ করতে পারবো এবং আর ইমেজিনেশন করতে পারবো, তাই আমরা কী করবো, ক্লিক করেই ডিলিট করে দেবো, চাই না এটা, তাই ক্লিক করে ডিলিট করে দিলাম, খুব সুন্দর সহজেই শর্টকাটে চলে গেল। তো যদি ডিলিট হয়ে যাবে। আর যদি প্রিভিউ দেখো তাহলে কী হবে, অ্যারোতে ক্লিক করে আড্ডা মোর গিয়ে সেখানে অ্যানিমেশন ক্লিক করে একটা বক্স আসবে, সেই বক্সে কিন্তু প্রিভিউ ইফেক্ট চেক, সেটাকে তোমার টিক মেরে রাখবে, চেক করে রাখবে, ওকে। তবেই দেখো অ্যাপ্লাই হচ্ছে কিনা, কীটা রকম কোন অ্যানিমেশনটা কেমন দেখতে বা কেমন ভালো লাগছে কিনা সেটা তুমি দেখতে পাবে অবশ্যই। তো ক্লিক রেখে বেশি পছন্দ করো, ওকে। না করলে অ্যাপ্লাই হবে না, প্রিভিউতে দেখতে হবে, ওকে। তো ইন্টারেস্ট উইন করে রাখতে পারো, মজার অনেক ভালো ভালো একের পর এক করে দেখো। আরও চাইলে অ্যাড করতে পারো অ্যানিমেশন। তো ইফেক্ট বলে একটা অপশান আছে, সেই ইফেক্ট আসলে বলো একটি অপশান পাবে, দেখো ওয়ান অ্যাকসেপ্টিং, দেখো অনেক কিছু আছে এখানে একের পর এক। এই যে ইফেক্ট অপশানটাও কিন্তু অনেক কাজের, অবশ্যই এখন তোমরা বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে, অবশ্যই এটা বুঝতে অনেকেই জানে না।
ওয়ান অবজেক্ট বা এটা কি এক বাম 3 কাম যে আমরা ঝন্টু বাম লিখেছি। তো এটা কি হবে, এর জন্য আমরা অ্যানিমেশন দেবো, বক্সে ক্লিক করি তবেই দেখবে সাইজ কম বেশি করে থাকে 1 2 3 এমন অ্যানিমেশন দেবে, এটা করা যাবে। ইন্টারেস্ট দাও, যদি তুমি এমপিএসএস দাও ভুল করে তাহলে কী হবে দেখো, যে একদম 3 কামে অ্যানিমেশনে দেওয়াই বক্সে ক্লিক করে তুমি যখন সাইজ কম বেশি করে তুমি 1 নম্বর একটা অ্যানিমেশন দিয়েছো, 2 নম্বর করে একটা অ্যানিমেশন দেবে, ইন্টারেস্ট দিয়েছো, যদি এমপ্যাসেজ দিয়ে ভুল হয়ে যায় তখন কী হবে, F5 করে দেখো প্রবলেমটা কী হবে। দেখো সব দিলে এমন এক্সাম্পল দেখার কারণে তুমি যদি স্লাইড শো করো, প্রেজেন্টেশন করতে যাও, তখন F5 করে দেখো প্রথমেই একদম 3 কাম এসে হাজির হয়ে যাবে। কারণ ছোট্ট গামের পরে তাহলে তো এখানে ইন্টারেস্ট না দিয়ে এমপ্যাসেজ দিয়েছে, তাই আগে থেকে এসে যাবে। তো এমপ্যাসেজ অবশ্যই আগে থেকে দেবে না, অবশ্যই ইন্টারেস্টটা দিয়ে তারপর থাকবে। কারণ ইন্টারেস্ট না দিলে শুধু এমপ্যাসেজ দিলে ওটা কিন্তু তাও উঠাবে না, ব্যাকগ্রাউন্ডে আগের থেকে যাবে, স্লাটের মধ্যে আগে থেকে চলে যায়, যন্টু আমরা আগে থেকে উড়ে এসছে, সেটা ইনক্রিজ করেছে বলে তারপরে আবার গোলে চলে গিয়েছে, তেমন বা ওখানে রয়ে গিয়েছে। ওরকম একদম 3 কামটা ভুলেও কখনো এমপ্যাসেজ দিয়ে ফেলবে না, তাহলে এমপ্যাসেজ দিলে ওখানে থেকে যাবে, সেটা একটা আগে থেকে একটা মানে ঝাঁটা হয়ে যাবে। তো আগে আমরা ইন্টারেস্ট দেবো, একের পর এক এন্ট্রি হবে, তারপরে সেগুলো দেখাবে। তো অবশ্যই ইন্টারেস্ট দিয়ে এমপ্যাসেজ দিয়ে ভুলটা দেখে বুঝতে পেরেছো, অবশ্যই এটা মাথায় খেয়াল রাখবে। আর সবসময় দেখার জন্য F5 করে তুমি প্রিভিউটা দেখে নিতে পারবে, আগে থেকে এই টেক্সটটা থেকে যাবে, যে কেমন তাই আর কি ভালো নয়। তাই আমরা কী করবো, স্লাইডকে যেন ফাঁকা বা ব্ল্যাঙ্ক থাকে, স্লাইডটা যেন পুরো ফাঁকা ব্ল্যাঙ্ক থাকে, 1 বাই 1 একটা করে সব আসবে, তবেই তো ভালো লাগবে অ্যানিমেশন। এর জন্য কি দেখো একটু দরকার নেই, ক্লিক করে ডিলিট করে দাও। এবার একদম 3 কামে তুমি ইন্টারেস্ট দাও প্রথমে, গ্রো অ্যান্ড স্টার দেখো জুম রিবনে অবশ্যই আসবে, কালার এমপ্যাসেস মানে ইয়েলো কালার যেটা সেটা হচ্ছে এমপ্যাসেস, রেড কালার এক্সেপ্ট, এইভাবে কালারে আমাদের কালার ফলো করলে পাবে, গ্রেড কালারটা তোমার ইন্টারেস্ট এভাবে অবশ্যই পাবে। দেখো জুম দিলে একদম 3 কামে ইমেজকে তুমি গ্রো অ্যান্ড টন দাও, সব থেকে F5 করে প্রিভিউ করে দেখে নিতে পারো যে কোনটা কেমন লাগছে। কন্টেন্ট ওপেন, প্রথমে কন্টেন্ট আসলো, এসে কি ঝন্টু বাম আসলো, ঝন্টু বাম আসার পরে মানে ইন্টারেস্ট দেওয়া ছিল, তো প্রথমে কন্টেন্ট স্লাইড ওপেন হলো, স্লাইড ওপেন হয়ে প্রথমে একটা ঝন্টু বাম লেখাটা চলে আসলো, ইন্টারেস্ট হলো, আমার কিন্তু আগে লেখা ছিল কিন্তু অ্যানিমেশন দেওয়ার পরে সেটা এসে আবার হাজির হলো। এই অ্যানিমেশনগুলো আরও ইন্টারেক্টিভ করে পারে প্রেজেন্টেশনকে। অবশ্যই যে আমরা স্লাইড শিখেছিলাম সেই স্লাইডে অবশ্যই আমরা যেভাবে শিখেছিলাম স্লাইডগুলো অবশ্যই আগে ভালোভাবে বানিয়ে নিতে হবে, তবেই অ্যানিমেশনগুলো আরও গুরুত্বপূর্ণ হবে। তো স্লাইড যখন বানিয়েছিলাম ঝন্টুকুম লেখাটা এখন ছিল, সেই ঝন্টুকুম লেখাটা এবার চলে আসলো। এবার কী হলো, একদম 3 কাম আবার এক জায়গা থেকে ডান সাইড থেকে বাঁ সাইডে উড়ে আসলো, তারপর দেখো ইমেজ আসলো, এইভাবে একটার পর এক এন্ট্রিজ হলো এবং প্রেজেন্টেশনটাকে আরও সুন্দর করলো, ফাস্ট হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তার জন্য টাইমিং স্লো করা আছে বলে ফাস্ট হয়ে যাচ্ছে, এবং টাইমিংকে আমরা বাড়ানো কমানো করে দেবো, ফাস্ট হবে না। দেখো কেমন অ্যানিমেশন অ্যাপ্লাই করতে হবে, বোঝো। ইন্টারেস্ট সব প্রথম স্লাইডের জন্য দিলাম, কিন্তু ইন্টারেস্টটা দিলেই আর অনেক মজাদার থাকে, ব্ল্যাঙ্ক থাকলে তবে একটার পর একটা আসলে তবে ভালো লাগবে, যদি এবার না চাই সেটা উড়ে চলে যাবে, আবার এক্সিট দিয়ে দেবে একটা অ্যানিমেশন করে। তো আমরা যে টাইমিংটা যে সরল বেশি হচ্ছে সেটা অবশ্যই আমরা সেট করে নেবো অ্যানিমেশনে গিয়ে, ডান সাইডটা দেখো রিবনের উপরে, সেখানে টাইম সেটিং আছে, 2 সেকেন্ড 1 সেকেন্ড 5 সেকেন্ড বিভিন্নভাবে সেট করে নিতে পারবে। তো সেকেন্ড স্লাইডের জন্য কী হবে, ক্লিক করে পছন্দ মতন অ্যানিমেশন দাও, যে ফিউচার্স আসছে এখানে 10 গ্রামের দাম 10 কড়া 20 টাকা 50 টাকা 100 টাকা এরকম ফিউচার্সটা আমরা দেবে। এখানে এন্ট্রিস ফ্লোটেন দিলাম, ফ্লোটেন মানে উড়ে আসে, মানে এন্ট্রিস হলো সেটাও, প্রথমে কিন্তু আমরা ইন্টারেস্ট দেবো, ইন্টারেস্ট দিলে কী হবে আমাদের প্রেজেন্টেশনটা ভালো দেওয়া হবে। প্যারাগ্রাফের মধ্যে গ্রো অ্যান্ড টার্ন দিলাম, বাস অ্যাপ্লাই অ্যাপ হয়ে গেল। সবাই তো যদি বক্সে সিলেক্ট রেখে তবেই দেখো গ্রো অ্যান্ড টার্ন দাও, অ্যারোতে লাস্ট হ্যাভ এ লুক দিস, দেখো কী হয়। আমরা যদি যে চন্দন গুণ ও ওরেগা বা এইটা মানে গুণ সে বাড়েগা 100% আরএস বাড়েগা, এই যে একটা বক্স আমরা করেছি, সেই বক্সটাতে আমরা লিখেছি, হ্যাঁ, সেই বক্সটাকে আমরা যদি মনে করি এক সিলেক্ট রেখে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কী হবে, একসাথে আসবে। তো আমরা এখানে অনেক কিছু শেখার আছে এই বক্সের ভিতরে, 1 2 3 এমনভাবে পড়া ধরে ধরে দেখো 1 বাই 1 হবে, 1 2 3 বা 2 3 4 এমন হবে, দেখো 3টে একসঙ্গে। চাইলে তুমি এফেক্ট করে দেখো, এফেক্টই কিন্তু এখানে কাজে আসবে, যে প্যারাগ্রাফের সময় এফেক্টটা খুবই কাজের পাওয়ার পয়েন্টের দিকে। তো 3টে একসঙ্গে চলে আসবে,
ইফেক্টে দেখো কীভাবে কী হয়। তো ইফেক্টে আমরা গিয়ে প্রথমে বক্সকে সিলেক্ট রাখবো। ইফেক্ট থেকে প্যারাগ্রাফের ক্ষেত্রে কী হবে, অল অ্যাডভান্স সব দেখো একসঙ্গে ট্রাই করে দেখো। এটা যাবে অল অ্যাডভান্স দিয়ে প্রিভিউ F5 করে প্রিভিউ করে দেখে নেবে, কারেন্ট যেটা আছে সেটা প্রিভিউ করে অল অ্যাডভান্স অ্যাজ এ ওয়ান অবজেক্ট একসঙ্গে সব দেখো। দুটির মধ্যে ফারাক আছে, ট্রাই করে দেখো। ইফেক্টগুলি দেখার পরে এভাবে অ্যাজ বাই প্যারাগ্রাফ এতে কী পার্থক্য আছে অবশ্যই দেখো। অপশানটি ভালোভাবে জানতে হবে, অনেক বাজেট অ্যানিমেশন দাও, অনেক কিছু লেখানো আছে। অ্যাপ্লাই না করে না করে প্যারাগ্রাফ সিলেকশানকে ওয়ান বাই ওয়ান করে আনবো। দেখো ট্রাই করে দেখো। ইফেক্টগুলোতে আমরা এন্ট্রান্স অ্যানিমেশন দেবো, তালিকাতে বলে দিলাম। তো আমরা বক্সকে সিলেক্ট রাখবো, সিলেক্ট রেখে আমরা যে কোনো হাবিজাবি ফট করে কোনো দিয়ে দিলাম, দিয়ে আমরা ইফেক্টকে ওয়ান বাই ওয়ান করবো, তবে এর মজাটা আমরা পাবো অবশ্যই। তো আমরা এই যে ইফেক্ট অপশানটা অবশ্যই শিখলাম ওয়ান বাই ওয়ান, বা অ্যাডভান্স অল অ্যাডভান্স সব একসাথে আসবে অবশ্যই। আর অ্যাডভান্সটাও ভালো দেখাবে, অ্যাজাবটাও একটু ভালো দেখাবে। তো এটা আমাদের হয়ে গেল। যে ইফেক্ট অপশানটা আমরা একটু শিখলাম কীভাবে ইফেক্টটা দেওয়া যায় প্যারাগ্রাফের উপর। প্যারাগ্রাফে যখন আসবে তখন বুঝতে পারবো যে আমরা কী হচ্ছে। ধরো প্যারাগ্রাফে ইন্টারেস্ট দিলাম, এবার চাই রিপিট করে, তাই দুবার অ্যানিমেশন দিতে গেলে আমরা কী করবো, অ্যানিমেশন দিতে হবে। দেখো এবার কী হয়, আরতে ক্লিক করে ফের দিলাম, আগেরটা চলে যাবে। এই যে আমরা অ্যানিমেশন ইন্টারেস্ট দিলাম, দিয়ে রিপিট করার জন্য আমরা দিলেতে আগে যে কাছে চলে যাবে। তাই আমরা কী করবো, অ্যাড অ্যানিমেশনে গিয়ে দেবো প্রিভিউ। দেখো এবার ইন্টারেস্ট হলো, এবারে এখানের ভিতরে এক, তাই ইন্টারেস্ট দিলে রিপিট হবে প্রিভিউ। দেখো এর জন্য ইন্ডিয়ান মোর করে দেখো, ভালো আইডিয়া, এর জন্য ভালো আইডিয়া। মোর করে দেখো বক্স পাবে, সেখানে প্লুটিন বুলেট ফার্স্ট টার্ন দেখো, একে একেবারে এক করে দেখো। এবার আমরা দেখো ওয়েব থেকে সব অবজেক্টকে লিঙ্ক একের পর এক হবে। আর ঠিক করা যায় গ্রোটন গু নো চন্দন ওরেগা এরকম করে উঠবে। তার জন্য আমরা মোর ব্লুটন ফার্স্ট যে একটা অপশান আছে, এটা আমরা বক্সের মধ্যেই পাবো। প্রথমে রিপিট আমরা দেবো, বক্সকে সিলেক্ট করে একটা দিলাম ইন্টারেস্ট, সেটাকে মানে অ্যাড অ্যানিমেশনে গেলাম এমফাসিসের জন্য। ভিতরেই কিন্তু ভিতরে একটা ধ্যান আসবে। প্রথমে বক্সের জন্য একটা ওয়ান বাই ওয়ান চলে আসলো, একটা মানে একটা লাইন চলে আসলো। এবার আমরা যে বক্স পাবো সেই বক্সের মধ্যে ব্লু টোন ফ্লাশ এটা অপশন, অবশ্যই এটা দেখবে। এটা এমফাসিস অপশান। এই যে প্যারাগ্রাফের মধ্যে যে টেক্সটগুলো কী হবে, একের পর একটা গো নো চন্দন ও রে ঘা এক ওয়ান এ বি এরকম একটা উঠতে অবশ্যই এটা আমরা দেবো। মানে যে আমি প্যারাগ্রাফ লিখেছিলাম সেই প্যারাগ্রাফটার মধ্যে প্রথমে ইন্টারেস্টও দিয়ে দিলাম, তারপরে আমরা এমপ্যাসেজ দেবো রিপিট করার জন্য। অ্যাড অ্যানিমেশন নিতে হবে, বক্স আসবে, সেই বক্সে গিয়ে প্রিভিউ দেখে প্লেট ফ্যাশন এটা দেবো, খুবই মজাদার। তো আমরা ইফেক্ট অপশানে আবার ক্লিক করে সেখান থেকে আমরা অ্যাজ ওয়ান অবজেক্ট করবো। অ্যাজ ওয়ান অবজেক্ট করলে কী হবে, টিক 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 মানে এরকম, মানে একদম সুন্দর হবে। তো এই যে প্যারাগ্রাফের এটা অবশ্যই আমরা দেখবো। হ্যাঁ, এবারে অ্যাজ টার্ন করে টিং 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 করে হবে মজাদার। আরও তুমি অল অ্যাডভান্স করতে পারো, ট্রাই করে দেখো। বাই প্যারাগ্রাফ সব একসঙ্গে মজার দেখো, এটি একটি লাইন আসবে মজার। এই সবগুলি অ্যানিমেশন দিয়ে অনেক মজার হবে। অ্যাপ্লাই করো, প্রথমবার হলে আরও মজা হবে, বিগিনিং ক্ষেত্রে আরও ভালো। সবগুলো ট্রাই করে দেখো। যে এই যে অল অবজেক্ট নন অবজেক্ট এই প্যারাগ্রাফের ক্ষেত্রে, বা এই যে অ্যাড অ্যানিমেশন, এই যে অ্যানিমেশনগুলোকে বক্স পাচ্ছ সেখানে প্রিভিউ রেখে চেক করে ইচ্ছা মতো দিতে পারছো। অবশ্যই তোমরা আরও ইন্টারেস্টিং বানাও। আমি তো শেখাচ্ছি, কিছু আইডিয়া বলে দিলাম, এর থেকে আরও কিছু ইন্টারেস্টিং বানাও। এক্সিট অ্যানিমেশন দেখো, ফুল স্লাইড। এখানে তুমি দেখো প্রথম করে দেখো ইমেজ টেক্সট প্লুটন দাও, বলার পরে চলে যাবে। মানে প্রথমে আমরা একটা প্লুটন ইন্টারেস্ট দিয়ে দিলাম, ইমেজ বা টেক্সটের পরে দিয়ে দিলাম, প্লুটন দাও, চলে যাবে, এক্সিট হয়ে যাবে। তো শেপকে ক্লিক করে তুমি অ্যাড অ্যানিমেশনে গিয়ে মোর এক্সিটে যাও, সেখান থেকে পছন্দ মতন অ্যাপ্লাই করে তবেই তুমি সরাতে চাও তো সরে যাবে। মানে কিছু আগে ইন্টারেস্টটা দিলেই তবে ইন্টারেস্ট ভালো দেখাবে। মানে ফার্স্ট আর এখানে ক্ষেত্রে আবার ভেতরে দেওয়ার আনার জন্য প্যাসেজ অ্যাক্সেস দিতে হয়। তো আমরা ইন্টারেস্ট দিয়ে তারপর এক্সিট দেবো, তাহলে ভালো লাগবে। তো শেপকে ক্লিক করে তুমি অ্যাড অ্যানিমেশনে গিয়ে মোর এক্সিট দিয়ে করে এটা পছন্দ মতন এক্সিট দিয়ে দাও। এক্সট অ্যানিমেশন আমরা দেখেছি। তো এইভাবে আমরা এক্সিট দেখার পরে আমরা
স্লাইড আগে আছে, সেখানেই প্রিভিউ দেখার জন্য আমরা প্রিভিউ অপশান আছে করে দেখতে পারো। প্রথমে একটি একটি করে শেপ ইনসেট হবে, তারপরে অ্যাড অ্যানিমেশনে গিয়ে চলো কোথাও বলা হয়ে গেল, এবার জুম এক্সিট, মানে জুম হয়ে একটা বাউন্সের মতন হয়ে এক্সিট হয়ে চলে যাবে। তো ট্রাই করো, দুটি কন্টেন্ট শেপ যে আছে আমাদের, যে সন্টু লাগিয়ে যত শান্তি মিলেছে এবং আর একজন ঝন্টু লাগিয়ে ভালো লাগছে তাই নাচছে। তো এর ওপরে যে একটা ক্লোটন বা যেটা মানে বলার যে একটা মেসেজ দিয়েছিলাম, সেই মেসেজটা একটা একটা করে পড়া হয়ে গেলো। এবার একটা একটা করে প্রথমে এন্ট্রি ছিল, খুব সুন্দরভাবে সেটা এন্ট্রি ছিল কনসেপ্টটা। সেকেন্ড আবার একটা এন্ট্রি ছিল, ফার্স্টটা এবার অ্যানিমেশন সেকেন্ড, মানে সেখানে আমরা কী করবো, মানে এক্সিট করে দেবো। ফার্স্টটা চলে গেল, সেকেন্ডটাও চলে গেল আস্তে আস্তে। এইভাবে আর আমাদের অ্যানিমেশন যে প্রেজেন্টেশনটা আমরা করেছি, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা আমাকে ইনঅ্যাক্টিভ বানানোর জন্য অবশ্যই এইভাবে অ্যাপ্লাই করবে। তো কাউন্টার হিসেবে একবার এক্সিট হয়ে যাবে, অ্যাপ্লাই করো, যা ইচ্ছা দিতে পারো, প্রিভিউ করে দেখতে পারো। স্লাইড শোতে তুমি ফ্রম কারেন্ট স্লাইড, এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস। ফ্রম কারেন্ট স্লাইড বা বিগিন ফ্রম বিগিন স্লাইড, এটি করো তুমি। বিগিন মানে কি, প্রথম থেকেই কিন্তু মানে যে 5টা স্লাইড আছে, 5টা স্লাইড সেই প্রথম থেকেই কিন্তু তুমি হয়তো কাজ করছো 3 নম্বর স্লাইডে, তো সেই প্রথম থেকেই কিন্তু আসবে। তো বিগিনটা না করে তুমি কারেন্ট স্লাইড করো, শুধু সেই স্লাইডেই তুমি ছাপো না কেন, সেখানেই অবশ্যই কাজ দেখো। অবশ্যই কোনো জানা দরকার, কেন যে 5টা স্লাইডের মধ্যে যেমন এমন সময় 10টা স্লাইড 20টা স্লাইড হবে, তখন সেই প্রথম থেকে একের পর এক যদি হয়ে আসে, তোমাকে যে স্লাইডে কাজ করছিল মাথা বিগড়ে যাবে। আমাদের ফ্রম কারেন্ট বিগিন, যেখানে আমাদের যে কাজ করছে সেখানেই আমি প্রিভিউ দেখে নেওয়ার জন্য ওই অ্যানিমেশন ট্যাবের মধ্যেই বা দেখবে ফ্রম কারেন্ট স্লাইড যেটা আমরা কাজ করি সেখানেই আমরা অবশ্যই জানা দরকার। অ্যানিমেশন ট্যাব ইউজ দেখানো হলো, শুধু এই নয়, আরও কিছু অ্যানিমেশন পেন আছে অনেক ইউজফুল, অনেকেই জানে না। তো টাইম স্লাইড সব ফাস্ট আসার জন্য সময় করা দিয়েছে, তাই আমরা কী করবো, টাইমকেও সেট করব। তো আরও একটা জিনিস আছে, অ্যানিমেশন ফিচার। অনেকেইটা যে ওয়ার্ডে আমরা শিখেছিলাম ফরম্যাট প্রিন্টার কেমনভাবে শিখেছিলাম তো জানো। তো ঠিক অনেকটাই এরকম ফরম্যাট প্রিন্টারের মতন। এখানে আমি অ্যানিমেশন দিয়ে বা সমস্ত কিছু হয়ে গেল দিয়েছে, তারপর ডবল ক্লিক করলে কী হবে, অ্যানিমেশন প্রিন্টার ক্লিক হবে, তুমি উপরে ক্লিক করে এবার অ্যানিমেশন হয়ে যাবে। তখন তাই ফরম্যাট প্রিন্টারের মতন ওয়ার্ডের মতন হয়ে যাবে। সেটাকে তুমি আরও একটা স্লাইডে আরও একটা মানে টেক্সট আছে বা আরও একটা ইমেজ আছে, সেই ইমেজের উপরে এই ইমেজটার উপরে যেমনটাই দিয়েছে তেমনটাই ওর উপর দিতে গেলে আমরা অ্যানিমেশন প্রিন্টার অবশ্যই ফলো করব, এটা খুবই জানা দরকার। এবং এটা সেম অ্যানিমেশন একইভাবে প্রয়োজন হবে, কন্ট্রোল জেড করে দেখো, ফের আগের মতন হয়ে যাবে। যখন তুমি ডবল ক্লিক করে অ্যানিমেশন প্রিন্টার ক্লিক করে তুমি মজার মানে রিপিট করে লাগবে। তো অ্যাপ্লাই করে F5 করে দেখো, আগে ফরম্যাট আউট হয়ে নতুন অ্যাড হয়ে গিয়েছে। আগেরটা ছিল ধরো সেটা আউট হয়ে যাবে, নতুন যেটা দেবে সেটাই চলবে। কপি পেস্ট না করার থেকে এই ফরম্যাট প্রিন্টার, এটা এই মানে অ্যানিমেশন ট্যাবের মধ্যেই পারবে। অ্যানিমেশন প্রিন্টার অবশ্যই ডবল ক্লিক করবে, অ্যানিমেশন অনেকটা ফরম্যাট, এখানে আমি অ্যানিমেশন দিয়ে ডবল ক্লিককে করে তুমি অ্যানিমেশন প্রিন্টার পাবে। তারপর দিয়ে হয়ে গেলে অ্যাপ্লাই হবে, F5 করো, আগে ফরম্যাট আউট হয়ে নতুন ফরম্যাট হবে। অ্যানিমেশন পেন দেখো, এতক্ষণ আমরা অ্যানিমেশন ফিচার দেখলাম, অ্যানিমেশন পেন দেখো। অ্যানিমেশন পেনে কী আছে দেখো, স্লাইড সেট, অ্যাকশন সেটিং দিতে পারবে, খুবই গুরুত্বপূর্ণ এই অ্যানিমেশন পেন। অবশ্যই আমরা এতে এই পাওয়ার পয়েন্ট পড়ানো হয়ে গেলে পাওয়ার পয়েন্টে আমি দুটো পিপিটি শেখাবো, ডু ইউ লাভ মি এরকম একটা, আর মানে ডু ইউ লাভ মি, সেই ডু ইউ লাভ মি কথাটা কখনও সে বলতে পারবে না যে নো, তুমি কি আমার সাথে ভালোবাসতে চাও, এটা অবশ্যই ইন্টারেস্টিং করার জন্য। তো সে আমি এমনভাবেই মানে প্রেজেন্টেশনটা করব, কখনও সে ক্লিক করতে পারবে না নো এর উপরে, তাকে ইয়েসের ওপরে ক্লিক করতে হবে। ইয়েসের উপরে যখনই ক্লিক করবে ট্রাই অ্যাগেন, আবার চেষ্টা করো। তো আমরা এই অ্যানিমেশন পেনে আমাদের কাজ অনেক আছে। এই অ্যানিমেশন পেন সিলেক্ট করে অ্যানিমেশনের সঙ্গে জন্য অ্যারোতে পাবে, সেখানে তুমি চাও স্টার্ট অন ক্লিক, মানে স্টার্ট অন ক্লিক করলে স্টার্ট হবে। তো আর তারপরে আরেকটা আছে স্টার্ট উইথ প্রিভিয়াস, সব দেখানো গিয়ে হবে স্টার্ট অফ প্রিভিয়াস। এটা কী করলে ধরো একটা মানে ক্ষেত্রে তুমি 2-3টে করে অ্যানিমেশন দিয়েছো, জন্টুমামে তুমি কী করেছো, প্রথমে একটা এন্ট্রেস করেছো, তারপরে সেখানে এক্সিট করেছে, তোমরা তো ক্লিক করতে হবে, ক্লিক কতবার করবে, তার থেকে
মানে সেটা আসবে, আবার সেটা তার হাতেতেই আবার চলে যাবে। এটার জন্য স্টার্ট উইথ প্রিভিয়াস, মানে একটা কাজ শেষ তার পরেরটা আবার চালু হয়ে যাবে। এটা অবশ্যই অ্যানিমেশন পেনে আমরা কাজ করবো, এটা না করলে তেমন একটা ভালো লাগবে না। শুধু ক্লিক 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 করতে আমাদের মানে মন খারাপ হয়ে যাবে। তো আমরা অ্যানিমেশন পেনে এসে এই সেটিংটা অবশ্যই শিখবো। স্টার্ট উইথ প্রিভিয়াস অ্যানিমেশন পেনে পাবে অনেক কাজের ইম্পর্টেন্ট ডিটেকটিভ প্রেজেন্টেশনের ক্ষেত্রে খুব ভালো। তো এক্সেল ডাটাকে আমরা পাওয়ার পয়েন্টে নিয়ে এসে মজাদার কিছু করব, বা ডু ইউ লাভ মি যে একটা অপশান, সেটাও আমরা মজাদার কিছু করব। তারপরে টাইমিং কতক্ষণ চলবে সেটা সেট করতে পারো, কত আগে পরে আসবে টাইম সেট করতে পারো। প্রিভিউ দেখে নাও, 1 2 3 1 সেকেন্ড 2 সেকেন্ড দিতে পারো, 5 সেকেন্ড। তোমার যে মানে অ্যানিমেশন বা যে পড়াটা দেবে যেটাকেও বোঝাতে হবে কাউকে, ধরো তেমন সেই হিসেবে তুমি সেট করতে পারবে। তো এই পাওয়ার পয়েন্টটা এটা হয়ে সব কিছু আগে আসে। এটি অ্যানিমেশন ট্যাব, ডিজাইন ট্যাব, ট্রানজ্যাকশন ট্যাব, অ্যানিমেশন গ্রাফ, এতক্ষণ ইম্পর্টেন্স কিছু টপিকস শেখানো হয়ে গেলো। আরও আছে, সবগুলি তো সিরিজ বাই সিরিজ শেখানো হবে। তো স্টেপ বাই স্টেপ শেখানোর জন্য আমরা চলো আপ শিখেগা স্লাইড শো কী শিখেগা স্লাইড শো। তো স্লাইড শো শেখার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা তখন অ্যানিমেশনটা শিখলাম, আগে তো স্লাইড তৈরি করা শিখেছি। স্লাইডে কিছু কীভাবে আমরা স্লাইডগুলো তৈরি করতে হবে তো অবশ্যই ধ্যান দিতে হবে। স্লাইড মানে বিভিন্ন কিছু স্লাইডের মধ্যে আমরা শিখেছি। তো স্লাইডের পরে ট্রানজ্যাকশান কীভাবে অ্যাপ্লাই করতে হবে, বিভিন্ন ডিজাইন কীভাবে অ্যাপ্লাই করতে হবে, ডিজাইন দেওয়ার পরেও সেই স্লাইডের উপরে আবার টেক্সটগুলোতে আমরা অ্যানিমেশন দিয়ে আরও ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি বানানোর জন্য অবশ্যই ধাপে ধাপে শিখে আসা আমাদের প্রয়োজন। আমরা শিখে আসবো। এবার আছে স্লাইড। তো